আচ্ছা, হচ্ছে আমি আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে আপনাদের, গিগগুলো তৈরি করা হয়েছে আপনাদের। আজকে ক্লাস নেব, আমি আলোচনা করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে কিভাবে বায়ার রিকোয়েস্ট আসলে কিভাবে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট আসলে কিভাবে অ্যাপ্লাই করবেন, অর্ডার আসলে কিভাবে ডেলিভারি দিবেন, চেক করবেন। ওই যে বুঝতেছেন না উনি যে বাইরে মেসেজ আসছে এটা বুঝতেছেন না কিভাবে রিপ্লাই করতে হবে, এটা বাইরে মেসেজটা কিভাবে রিপ্লাই দিবেন সেটা আমি দেখাবো। যে ওনার যেটা আসছে উনি বুঝতে পারছেন না, সেটা আমি ওনারটা দিয়েই দেখাবো। তাইরা খাতুন আপা শুনতে পাচ্ছেন আমার কথা? তাইরা খাতুন জি শুনতে পাচ্ছেন আমার কথা? অর্ডার ডেলিভারি কিভাবে দিতে হয় সেটা দেখাবো। তারপর দেখাবো হচ্ছে আপনার আপওয়ার্কে কিভাবে কাজের জন্য বিড করবেন। হ্যাঁ, সেটা আমি আলোচনা করছি, এটা আবার দেখাবো। এই টপিকটা নিয়ে এটা আর হচ্ছে এটা আলোচনা করেছি, দুইটা ক্লাস আলোচনা করা, বুঝতে পারছেন? আপনি কি আমাদের প্রত্যেক সপ্তাহে একটা ক্লাস নেবেন? আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যে টিচারকে নিয়েছিলাম ওই টিচারও চেঞ্জ করতে আছে, উনি হচ্ছে প্রফেশনাল না। হ্যাঁ, ওনারও সমস্যা আছে, উনি প্রফেশনাল কাজ করে না, প্রফেশনাল দেখাতে পারছে না, উনি টিচার দেখছি তো, তো উনি ওনাকে হচ্ছে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, অন্য টিচার দেখতেছে না, উনি ক্লাস নেবেন। আপনি করেন আমাদের ক্লাসগুলো। এখন হচ্ছে আমি চাচ্ছি যে আপনাদের জন্য মানে আমি আরো রিসার্চ করতে চাচ্ছি, আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারি, কি কিভাবে সোর্স তৈরি করে দিতে পারি। হ্যাঁ, টিচার মেনটেন করে আমি রিসার্চ করতে, আপনাদের ডেভেলপমেন্ট, আপনাদের সাকসেস জন্য আমাকে আরো রিসার্চ করতে হবে। শুধু যদি আমি ক্লাস নেই, সারাদিন ব্যাপী যদি ক্লাস নেই, তাহলে আপনাদের মানে বাকি যে সহযোগিতা করবো ওইটা করতে পারছি না, ডেভেলপমেন্ট করতে পারছি না, বুঝতে পারছেন? তো সেই জন্য আমি টিচার ইচ্ছাতে টিচার আপনার ক্লাসরুম সপ্তাহে দুই দিন আমি একদিন ক্লাস নেবো। হ্যাঁ, আমরা যে টিচার নিয়েছিলাম ওই টিচার চেঞ্জ করবো। আর পরীক্ষাটা কিভাবে নেবেন? পরীক্ষাটা নিয়ে দেখাচ্ছি কি কি থাকে, পরীক্ষা আমি দেখাচ্ছি আপনাদের। জি জি, আচ্ছা পরীক্ষাটা বলছি না কি কি উপর পরীক্ষা নেব বলেছিলাম না? হ্যাঁ বলছেন তো, কিভাবে কি পরীক্ষা নেবেন? মানে আপনি একটা কাজ করতে বলবেন, আমাকে ওই কাজটা করে তো আপনি স্ক্রিন শেয়ার করে দেখাবো। না, আপনি কাজ করতে দেবো, এটা আপনি করে আমাকে দেখাবেন। ও আচ্ছা, কাজ করতে দেবো, কি কি আসবে এটা করে আমি দেখাবো। আমি আবার তো পুরোপুরি প্রস্তুতি নিতে মনে হয়, মনের ভিতর জোর আছে স্যার। না আসলে হচ্ছে কি হাজবেন্ড ওয়াইফ মিলে করতেছে তো এজন্য মনের ভিতর শক্তি আছে। না আসলে হচ্ছে কি আমার শক্তি হচ্ছে আমার হাজবেন্ড, সত্যি কথা, কারণ আমার হাজবেন্ড অনেক বেশি কষ্ট করে। সেই রাত্রে 11টা 12টা আইসা অথবা দেখা যায় 3টা পর্যন্ত এই ল্যাপটপ নিয়ে বসে থাকে। আসলে সে অনেক বেশি মানে মানে এই জন্য খুব সিরিয়াস, আমার থেকে অনেক বেশি। আমি তো সেটা মানে কিছুই করি না। হ্যাঁ খুব কষ্ট করতেছেন, ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করেন না। হ্যাঁ আসলে আমার হাজবেন্ড অনেক বেশি কষ্ট করে এই বিষয়টা, আসলে আচ্ছা, সত্যি কথা। আমি এই আমাদের একজন স্টুডেন্ট দেখাই, এই হচ্ছে আমাদের স্টুডেন্ট, গত কালকে আসছিল মনে হয়, হ্যাঁ গত কালকে না গত পরশু দিন আসছিল উনি। উনি 2017 সালের স্টুডেন্ট আমাদের। হ্যাঁ, উনি আসলে এখন মান্থলি উনি $5,000 ইনকাম করে এই ফাইবার থেকে শুরু। আমি ম্যামের কাছে শুনছি এই কথা, আমি তো শুনে অবাক হয়ে গেছি। স্যার আমরা করতে পারি না চাকরি, কিন্তু কেউ সফল হলে ওনার দেখেন, ওনার দেখেন এটা আছে কত 47টা অর্ডার, তার ওনার কি আছে এখনো ইন কিউ মানে পেন্ডিং আছে, এটা বুঝতে পারছেন? এবং তো উনি হচ্ছে এরকম মানে অনেক আরো অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, যা অনেক ভালো করতেছে। উনি 2017 সালে, তাও তো উনি আমরা তো জানতামই না, উনি আসছিল গতকালকে, অনেকদিন পরে আসছিল, আসে না অনেকদিন পরে আসছিল, গতকাল পরশু দিন আসছিল, এসে দেখা করে গেছে আর কি। কারণ ওনার কাছ থেকে একটা ভিডিও তৈরি করতেন, মানে ওনার জীবন কাহিনী সহ কিছু কথা বলে ও হ্যাঁ হ্যাঁ, ওনার 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 একটা ভিডিও নিতে হবে। উনি আসলে কত কত পেশেন্ট নিয়ে ধৈর্য নিয়ে মানে
উনি আসছিল, উনি যখন কাজ শিখে ক্লাস করা অবস্থায় উনি একটা অর্ডারও পায় নাই। হ্যাঁ, ক্লাস মানে শিখা অবস্থায় একটা অর্ডারও পায় নাই, বাট শেখার পরে ভালো তো স্যার। তারপরে থেকে উনি অনেক অর্ডার পেয়েছে, অর্ডার পাওয়া শুরু করছে। এটিও শিখছে স্যার উনি। হ্যাঁ, উনি এসিও এই কাজগুলো করে, এই কাজগুলো করে। হাতটা আসে পারুন, তার সাথে যেন আমরাও পারি স্যার, দোয়া করেন আমাদের জন্য। পাবেন পাবেন অবশ্যই। ওনার একটা ভিডিও নিব, হ্যাঁ, নিয়ে আপনাকে দেখাবো সব। স্যার ভিডিও নিয়ে নিন। আমি মাঝে মধ্যে আপনার ওই ভিডিওগুলো দেখি অবশ্যই, যে মানে ইয়ে করে করে মানে ওটা আকর্ষণ লাগে স্যার, মানে অন্যের মানে আহ, মনের দিক থেকে মনের সব প্রকাশ করে কত কষ্ট করে তারপরে আগায় যায়, তারপরে মনের সফলতা অর্জন করে, এগুলো শুনতে তারপরে ভালো লাগে। ওনারা যখন ছিল, শুনেন, মনের কথা বেড়ে যায়, মনের শুনেন, ওনারা যখন ছিল, হ্যাঁ, ওরা 2017 সালে গেছে, হ্যাঁ, ওনারা যখন ছিল, আমরা এখন যতটুকু হেল্প করতেছি, ওনাদের কিন্তু আমরা এত হেল্প করি নাই ওনাদেরকে। ওনাদেরকে হচ্ছে আমরা ক্লাস নিছি, ক্লাস নিয়ে চলে গেছে, ওনারা নিজ দায়িত্বে তারা কি করছে, নিজ দায়িত্বে গিগুলো তৈরি করছে, নিজ দায়িত্বে সবই করছে। তো এখন আমাদের এখানে যারা আসে তাদেরকে আমরা অনেক বেশি হেল্প করতেছি, যারা আমাদের অফিসে যারা আসে তাদেরকে আমরা গিগুলো তৈরি করে দিয়েছি, সার্ভিসগুলো এডিট করে দিচ্ছি, সবকিছু আমি নিজে করে দিচ্ছি। বাট ওনারা অনেক কষ্ট করে করছে। স্যার আপনিও অনেক পরিশ্রম করেন তো স্যার, দেখেছি, অনেক পরিশ্রম করেন। পরিশ্রম তো আসলে সহযোগিতা করতে যাচ্ছে আপনাদের, কিন্তু আসলে ভালো টিচার খুঁজতেছি, পাচ্ছি না। দেখেন আমি কোথায় কোথায় অ্যাড দিচ্ছি, দেখেন হচ্ছে আপনার ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতেছে, হ্যাঁ, ফেসবুকে এই যে বিডিজ অফসে অ্যাড দিচ্ছি টিচার নেওয়ার জন্য, বিগটা.com এ অ্যাড দিচ্ছি, বিগটা.com অ্যাড দিচ্ছি, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করে পেইড বুস্ট করতেছি। তারপরে গ্রাফিক্সের জন্য অনেক টিচার দেখে আপনাকে, গ্রাফিক্সের জন্য অনেক টিচার, গ্রাফিক্সের জন্য অ্যাড দিছিলাম, টিচারের জন্য, গ্রাফিক্সের জন্য অনেক টিচার, কিন্তু এসি এর জন্য কোনো টিচার নেই, যা আছে মানে অ্যাপ্লিকেশন করতে ওগুলো এসি জানে না, দেখে আপনাদের। এসলে তো অনেক কিছু জানতে হয় স্যার, মানে মনে হয় কি যে আসলে সিম্পল, মানে ঢোকার সময় আচ্ছা দেখেন, এখানে এখানে আমি একটা অ্যাড করছিলাম, এখানে অনেক কিছু মনে রাখতে হয়। এখানে দেখেন এসইও এক্সপার্ট এসইও এন্ড গ্রাফিক ডিজাইন ওয়ান্টেড, ট্রেনার ওয়ান্টেড, এই দিয়েছিলাম না। এখানে কয়টা জি। মানে এতগুলা সিভি রিসিভ হয়েছে, এখানে মানে একজনও এসে এক্সপার্ট নাই, সবাই গ্রাফিক ডিজাইন দেখাই। ওনাকে দেখাবো, উনি দেখায় গ্রাফিক ডিজাইন পারে, ওনাকে দেখাবো, উনি হচ্ছে আপনার এই যে গ্রাফিক ডিজাইন করে, উনি গ্রাফিক ডিজাইন, উনি গ্রাফিক ডিজাইন করে। ওনাকে দেখাবো, উনি গ্রাফিক ডিজাইন, এই যে ওখানে দেখালে গ্রাফিক ডিজাইন, মানে এসে এক্সপার্টের লোক খুবই অভাব, উনি গ্রাফিক ডিজাইন, এই যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। গ্রাফিক্সের লোক বেশি। মানে এসিও এক্সপার্ট লোক খুবই কম, বুঝতে পারছেন, এই যে আমরা প্রতিদিন খুঁজতে পারছি, আর যারা এক্সপার্ট তারা ভালো কাজ করতেছে, এগুলা তো কাজই পারে না, এগুলা এই দেখছেন, এই গ্রাফিক ডিজাইন, উনি কাজ পারে না। এক্সপার্ট হতে হচ্ছে সমস্যা করতে পারে। এই যে এখানে এসে দেখেন, উনি হচ্ছে মানে উনি কোনো কাজ পারে না মনে হয়, উনি কোনো কাজ পারে না, বাদ দিচ্ছি, রিসিভ করে নেবেন উনি। দেখেন একজনে একটাও এসি এক্সপার্ট সিবি নাই, উনি গ্রাফিক ডিজাইন করেনি, এই গ্রাফিক ডিজাইন, এগুলা কাজ পারে না, এগুলা আর কি, হ্যাঁ, এগুলা কাজ পারে না, এগুলা কাজ পারে না, এগুলা কোনো এক্সপিরিয়েন্স না, এগুলো না, এগুলো না, এগুলা কোনো এক্সপিরিয়েন্স নেই। এটাও তা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন। এটা আসছিল আজকে ইন্টারভিউ জন্য, এটা গ্রাফিক ডিজাইন, এই যে এখানে গ্রাফিক ডিজাইন ট্রেনিং এর কাজ করছে, গ্রাফিক ডিজাইন দেখছেন, মানে এসি এক্সপার্ট লোক খুবই কম। আপনি যে এসি এক্সপার্ট যদি হন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন অবশ্যই, তো এটা তো জবটা অ্যাভেলেবল, বুঝতে পারছেন। আর বিডি জবসে 200 মতো সিভি পড়ছে, বিডি জবসে 200 মতো সিভি পড়ছে, এখানে দেখায় কোনো ই নেই, এক্সপার্ট লোক নেই, এসি এক্সপার্ট লোক নেই। জি, স্ক্রিন দেখতে পাচ্ছেন, বাকিরা সবাই দেখতে পাচ্ছেন?
স্ক্রিন শুধু দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না, শুধু আপনাকে দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে এখন কি দেখাচ্ছি আমি আপনাদের? কি আমি তো দেখালাম এতক্ষণ? ভাগ্যের জন্য চুপ করে আছি স্যার। হ্যাঁ, এতক্ষণ কিছু কি দেখালাম বলতেছি না। আপনাদের? এই যেগুলা দেখালাম কেউ এক্সপার্ট না। হ্যাঁ, কতগুলো সিভি পড়ছে এখানে? সিভি পড়ছে 31টা। হ্যাঁ, এখানে সবই হতো। আমি একটা টাইটেল দিয়েছিলাম এখানে ফেসবুকে, এক্সপার্ট এসিআর গ্রাফিক ডিজাইনার। এখানে 31টা সিভি পড়ছে, এখানে একজনও এসে এক্সপার্ট নাই, সব হচ্ছে গ্রাফিক ডিজাইনার। বুঝতে পারছেন? মানে এসে এক্সপার্ট লোক নেই। আবার হচ্ছে এখানে অ্যাড পোস্ট করছি, এখানে হচ্ছে প্রায় 200 মতো সিভি পড়ছে। দেখি কতগুলো পড়ছে দেখেন, কোনো এসে এক্সপার্ট লোক নেই। এটা ptjobs.com। হ্যাঁ, মানে খুব পপুলার আর কি বাংলাদেশের মধ্যে জবস এর জন্য। মানে টিচারের এক্সপার্ট লোকের খুবই খুবই অভাব, সেটা আমি বুঝাতে চাচ্ছি আপনাদের। শিখলে কাজ আছে, মনের মতো করে যদি করে হ্যাঁ, নিজেকে যদি ইয়ে করে তাহলে তোলা অনেক যায় তাহলে অনেক কাজ কাজ আছে আছে, অবশ্যই। অভাব নাই। এখানে সে কতগুলো সিভি কথাই পড়ছে দেখেন, কতগুলো সিভি পড়ছে? 231টা। বুঝতে পারছেন? এসে এক্সপার্ট দেখেন, সেটাই। এটা হুদাহুদি কাজ জানে না কিন্তু হুদাহুদি অ্যাপ্লিকেশন করছে। আচ্ছা, এই নতুন দুটো সিভি পড়ছে, এটা চেক করে দেখি কেমন। এখান থেকে চারজনে মানে এসিও পারে বাট ফ্রিল্যান্সিং করে না। বুঝতে পারছেন? এরকম লোক আছে চারজন, আর বাকিগুলো হচ্ছে অন্য কাজ করে। উনি কি যে ডেলিভারি ম্যান, আমি চাচ্ছি এসে এক্সপার্ট, উনি কাজ করছে ডেলিভারি ম্যান হিসাবে। বুঝতে পারছেন? উনি কোনো এক্সপিরিয়েন্স নাই উনার। উনি হচ্ছে ডিজাইনার, উনি হচ্ছে আইটি কোঅর্ডিনেটর, উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, উনি হচ্ছে কি ডিজিটাল মার্কেটার। উনি ডিজিটাল মার্কেটার বলতে হচ্ছে উনি গ্রাফিক ডিজাইনার, মানে উনি এই ফ্রিল্যান্সার না। উনি কোনো এক্সপিরিয়েন্স নাই। উনি হচ্ছে কি কি বলে সিনিয়র অফিসার, উনি হচ্ছে কি প্রোগ্রামার, উনি হচ্ছে কি টেকনোলজিশিয়ান। এটা মানে এসে এক্সপার্ট নেই। বুঝতে পারছেন? সবই লোক পাওয়া যাবে, লোক পাওয়া যাচ্ছে না। অনেক। আচ্ছা, যা হোক, আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি, এটা আজকে আজকে আলোচনা করব ফাইবারে কিভাবে হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্টে কিভাবে রিপ্লাই করবেন সেটা আলোচনা করবো আপনাদের। তারপর হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্ট অ্যাপ্লাই করবেন, এটা একই কথা লিখছি। কিভাবে বায়ার রিকোয়েস্টের রিপ্লাই কিভাবে করবেন, কিভাবে হচ্ছে অর্ডার আসলে মেসেজ আসলে চেক দিবেন। বাইরে মেসেজ দিলে কিভাবে রিপ্লাই করবেন সেটা আমি দেখাবো। হ্যাঁ, আর হচ্ছে আপওয়ার্কে কিভাবে বিট করবেন, প্লাস হচ্ছে ক্যাটালগ কিভাবে হচ্ছে গিগ তৈরি করবেন। ক্যাটালগ বলে আপওয়ার্কে গিগ তৈরি করা যায়। হ্যাঁ, এটা বলে ক্যাটালগ বলে। এটা কিভাবে তৈরি করবে সেটা দেখাবো। বুঝতে পারছেন? ফাইভের মতো আপওয়ার্কে হচ্ছে গিগ তৈরি করা যায়। ওকে, তাহলে হচ্ছে আমরা প্রথমে আপওয়ার্কে চলে আসে। হ্যাঁ, আমি গত ক্লাসে দেখাইছিলাম যে আপওয়ার্কে কিভাবে আপনি প্রোফাইলটা কমপ্লিট করবেন, দেখাইছিলাম না? 100% কিভাবে 100% প্রোফাইল কমপ্লিট করবেন। কেউ কি প্রোফাইল 100% কমপ্লিট করছেন? আর আমার ওই ভিডিওটা পাঠাচ্ছে স্যার। কে কে প্রোফাইল 100% কমপ্লিট করছেন আপওয়ার্কে? কে কি করছেন?
100% হয়েছে কিনা বুঝেন নাই? গত ক্লাসে ছিলেন? গত ক্লাসে আমি দেখাইছি কিভাবে প্রোফাইল 100% কমপ্লিট করবেন, দেখাইছিলাম না? আচ্ছা, আবার দেখাচ্ছি। যার 100% হয় নাই কমপ্লিট কনফিউশন, আপনার ইমেল আর পাসওয়ার্ড আমাকে পাঠান। ইমেল আর পাসওয়ার্ড আমাকে পাঠান। আচ্ছা, পাসওয়ার্ডটা দেন। তো মোবাইলে মেসেজ দেখেন একটা। তো মোবাইলে দেখেন মেসেজ গেছে সার্টিফিকেট, ওখানে ইয়েস আছে। মেসেজ মোবাইলে মেসেজ গেছে, ইয়েস আপনি, তারপর 93 আপনি গেছে। আরে গেছে কি মোবাইলে? জি স্যার এই 57 সাব দেন। জি স্যার ওকে, এটা চাপতে 61 চাপতে হবে। প্রথমে ইয়েস, তারপর 61। জি স্যার এখানে আসে এখন। আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়েছে কত? 70% কমপ্লিট হয়েছে, বুঝতে পারছেন? 70%। এখন যে আমরা যে এখানে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাড করি, তাহলে হচ্ছে আপনার 10% অ্যাড হবে। সবাই ভালো করে দেখেন, এইভাবে আপনারা প্রোফাইলটা কমপ্লিট করে দেবেন, ঠিক আছে? মানে স্ক্রিনে বড় করে আপনার দেখা যাচ্ছে, মানে সামনে দেখা যাচ্ছে আবার আচ্ছা, এই যে এখন দেখেন, এখানে মেসেজ আসছে।
ওকে নিয়ে আসা। আচ্ছা আমরা এবারে এখানে ক্লিক করি। সবাই দেখতে পাচ্ছেন এখন স্ক্রিন? আচ্ছা ফাইন্ড ওয়ার্ক এন্ড ক্লিক করছি, ক্লিক করার পর এখানে অপশন আসছে, দেখেন কত পার্সেন্ট উনার প্রোফাইলটা কমপ্লিট হচ্ছে এখানে দেখা যাচ্ছে 70%। তো আমরা যদি এখানে বলছে অ্যাড এ লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট, আমরা সোশ্যাল অ্যাকাউন্টে যদি অ্যাড লিঙ্ক করি এখানে তাহলে আরো 10% অ্যাড হবে। এখানে আমরা ক্লিক করি তাহলে সোশ্যাল লিঙ্ক অ্যাড করার আগে এখানে বলছে অ্যাড এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি, এটা অ্যাড করতে বলছে। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি এই পাসওয়ার্ড দিয়ে দিই, আপনার এই পাসওয়ার্ডটা দিয়ে দিই। আচ্ছা এখন থেকে এই পাসওয়ার্ড দিয়ে আপনি ওপেন করবেন। হ্যাঁ আপওয়ার্ড, জি স্যার। এখানে সিকিউরিটি কোশ্চেন যাচ্ছে, এখানে মাদার মিডল নেম, এখানে আপনার আমার নাম লিখে দিই। আপনার আমার নাম কি বলে তো? তো মায়ের নাম কি বলে? জি স্যার। আপনার মায়ের নাম বলতে হবে, এখানে মিডল নেম দিতে হবে, মায়ের মিডল নেম। এখানে সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে এখানে। হ্যাঁ ইয়া মাদার মিডল নেম। আমি সিকিউরিটি কোড আমার ফ্রেন্ডের নাম ছিল। জি ফ্রেন্ডের নাম ছিল, ফ্রেন্ডের নাম দেবো? হ্যাঁ ফ্রেন্ডের নিকনেম দিই তাহলে এখানে। হ্যাঁ বলেন ফ্রেন্ডের কি নাম দিয়েছিলাম? মুস্তাফা। MOSTAFA, এটা? হ্যাঁ জি স্যার। বানা ঠিক আছে? জি স্যার। ওকে এই দুটো ঠিক দিতে হবে। তারপর সেভে ক্লিক করলাম। ওকে তারপর হচ্ছে এখানে এক্সপার্ট টিক দিছে এখানে। এখানে হচ্ছে ক্যাটাগরি অ্যাড করতে বলছে। হ্যাঁ ক্যাটাগরি, এখানে আমরা ক্যাটাগরি অ্যাড করছি, এটা আবার এখানে করি ক্যাটাগরি দিবেন। এখানে আপনার এখানে 10টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। হ্যাঁ 10টা ক্যাটাগরি একটা অ্যাড দিছে। আপনি এখানে এই সবগুলো অ্যাড করে দিবেন, ডিজাইনেশন দিবেন, এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন। তারপর রাইটিং এখানে আসতে পারেন, কন্টেন্ট কপিরাইটিং আছে। আচ্ছা কেউ যদি কথা বলেন এখানে অন্যজনের সাথে, তাহলে এখানে সাউন্ডটা মিউট করে নেবেন, এখানে শুনতে পাই সবাই সাউন্ডটা। হ্যাঁ সেভে ক্লিক করলাম। দেখেন অ্যাড হয়ে গেছে এগুলা। এখানে আপনি দুইটা স্পেশালাইজ প্রোফাইল তৈরি করতে পারবেন। আপনি একটা তৈরি করে নিই আমরা, এনিওয়ে এখানে ক্লিক করতে পারবো। এখন বলছে লিঙ্ক অ্যাকাউন্ট, এগুলোর সাথে লিঙ্ক করে দিতে হবে, যে কোনো একটার সাথে লিঙ্ক করলেই হবে। আপনার কি টুইটার অ্যাকাউন্ট আছে? দেখি টুইটার অ্যাকাউন্ট আছে কিনা। সমস্যা এটা এখন করে দেয়। এখন ক্লিক করি, ইমেলটা দিতে হবে এখানে। ইমেলটা দিলাম এখানে, দিয়ে কন্টেন্ট ক্লিক করলাম। পাসওয়ার্ড দিতে হবে, আমরা পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড এখানে দিয়েছিলাম, এই পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ড দিলাম, এখানে কন্টিনিউ ক্লিক করলাম।
ডিজাইন দিতে হবে। পাঠিয়ে দিলাম। ইয়েস, ফের এখন ক্লিক করলাম। এর আগে তো সবাই এখানে অ্যাকাউন্ট করছেন তাই না? কোড আসছে জিমেইলে, আমরা জিমেইলটা চেক করব না। এটা জিমেইলটা চেক করি। এখানে আসছে কোড, এই কোডটা নিতে হবে আমাদের, এখানে দিয়ে দিই আমরা। হয়ে গেছে। এটা দেন স্টোরি আইডিটা দিয়ে দেন, মি স্টোরি আইডি দিয়ে দেন, দিয়ে কন্টেন্ট ক্লিক করেন। এখানে কন্টেন্ট ক্লিক করলাম। এটা স্টেপও করতে হবে চাইলাম না। জাস্ট এই যে কন্টিনিউ ফর ফ্রি এখানে ক্লিক করুন। এখন হয়ে গেছে আমাদের। এখানে কন্টিনিউ ক্লিক করলাম না। আমার ব্যাকে যাই, এখানে আমরা এখানে আসছি। এখানে গিয়ে আমরা আবার আপওয়ার্ক এখানে আসি, গিয়ে এখন আবার এটা ক্লিক করলাম। এই যে অথরাইজ আপওয়ার্ক এটা ক্লিক করতে হবে। এই দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখি কত পার্সেন্ট হয়েছে। এখানে ক্লিক করলাম। আমাদের এখন দেখেন কত পার্সেন্ট, 80% হয়ে গেছে। স্যার 80% হয়ে গেছে। এখন যদি আমরা এই যে সার্টিফিকেট অ্যাড করতে হবে, যদি সার্টিফিকেট অ্যাড করি তাহলে 5% অ্যাড হবে। তাহলে এটা অ্যাড করে যে এখানে আমরা ক্লিক করব। নিচে দিকে আসি, সার্টিফিকেট এই যে সার্টিফিকেট করতে হচ্ছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে একটা সার্টিফিকেট, এখানে অনেক সার্টিফিকেট আছে, এখান থেকে আপনি অ্যাড করবেন হচ্ছে ইংলিশের একটা সার্টিফিকেট আছে, অ্যাড করে দেবেন। এই যাচ্ছে এটা, এখানে বলবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখে অ্যাড সার্টিফিকেট ক্লিক করবেন। অ্যাড হয়ে গেছে। আমার এখানে যাই আমরা, দেখেন কত পার্সেন্ট হয়েছে এখানে, 85% হয়ে গেছে। বাড়তেছে না? এখানে অ্যাড আদার এক্সপিরিয়েন্স, আরো অন্য এক্সপিরিয়েন্স অ্যাড করতে বলছে, এখানে ক্লিক করি। আদার্স এক্সপিরিয়েন্স হচ্ছে এই যেটা, এখানে ক্লিক করলাম। এখানে দিয়ে নাম দেবেন এসইও অ্যান্ড ডিজিটাল and working as SEO and digital marketing. এটা হয়ে গেছে। এখন আমরা এখানে দেখি
দেখেন 90% হয়ে গেছে। দেখেন পোর্টফোলিও অ্যাড করতে পারছি। পোর্টফোলিও কি বুঝতে পারছেন? পোর্টফোলিও কি বলছে? অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট। তার মানে এর আগে যে আপনি কাজগুলো কমপ্লিট করছেন, কোন প্রজেক্ট কমপ্লিট করছেন, ওগুলার ছবিগুলো এখানে অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? এর আগে যে কাজগুলো কমপ্লিট করছেন ওইগুলো ছবিগুলো এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার আচ্ছা আচ্ছা, এই পোর্টফোলিও তো অনেক বেশি ইম্পর্টেন্ট। পোর্টফোলিও অ্যাড করা অনেক বেশি ইম্পর্টেন্ট। পোর্টফোলিও বলতে হচ্ছে আপনার যে 7টা গিগ যে করছেন আপনারা বিভিন্ন কাজের জন্য, ওই 7টা গিগের যে আমি যে স্যাম্পল দিছি আপনাদের, ওই স্যাম্পলের আপনার স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে অ্যাড করতে হবে। কিভাবে নেবে সেটা আমি দেখাচ্ছি। সাপোজ হচ্ছে আপনার সাপোজ ইনফোগ্রাফি সাবমিশন। হ্যাঁ, এটা এটা ওপেন করে আমরা, এটা ইনফোগ্রাফি সাবমিশন কাজ, তাই না? এখানে ইনফোগ্রাফি আছে 50টা। এখানে এটা সাজাবেন সুন্দর করে। এটা আমরা একটা কালার দেই, এরকম কালার দিলাম। এটা আমরা আর একটু বড় করি, কালার ভালো হয় না এখন। এই কালারটা দিই। এখানে লিখবে ডু ফলো ইনফোগ্রাফি সাবমিশন। হ্যাঁ, এটা ক্যাপিটাল লিখে আমি ডু ফলো ইনফোগ্রাফি সাবমিশন লিখলাম এখানে। এখানে আমি আরেকটা ফন্ট নেই, এখানে এটা দুইটা করে করতে পারি। এখানে লিখবো সিএল এসএল এসএল, এখানে লিখবো লাইট ব্লু। এটা আমি বিভিন্ন কালার দিয়ে দিই। এটা সবুজ কালার দিব। এটুকু স্ক্রিনশট নিতে হবে। এটুকু আমরা এখানে আসবো, এই যে উইন্ডোজ স্টারে এখানে আসবো, এখানে ক্লিক করলাম, দেখলাম SNIP স্ন্যাপি টুলস নিলাম, ওপেন হলো। একটা স্ক্রিনশট নেব, এটা নিয়ে ক্লিক করলাম, এটুকু নিয়ে আমরা একটা স্ক্রিনশট নিলাম। এটা আমরা নাম দেবো একটা, ডু ফলো। এটা নাম দিই আমরা ডু ফলো ইনফো সাবমিশন নাম দিই। হয়ে গেছে এটা। এভাবে হচ্ছে আপনার 7টা কাজের জন্য হচ্ছে আপনারা এভাবে স্ক্রিনশট নেবেন। বুঝতে পারছেন? পারবেন না? 7টা কাজের জন্য স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আমরা এখানে ক্লিক করি। এই দেখেন পোর্টফোলিও অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন।
ডিজিটাল মার্কেটিং বলছে কাস্টমাইজ এ প্রোফাইল, এখানে দিবেন হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা দিবেন। দিয়ে কন্ট্রোল ক্লিক করবেন। স্পেশালাইজড এটা কেটে, যেটা সবগুলো ঠিক দিয়ে দেবেন, এটা সেটুলগুলো সব ঠিক আছে, ঠিক আছে। সেখানে ক্লিক করে এখন এখানে প্রজেক্ট টাইটেল যাচ্ছে, এখানে আমরা দিব ডু ফলো ইনফো গ্রাফিক সাবমিশন, প্রজেক্টের নাম দিলাম এখানে, এটা সাবসিড অপারেশন সার্চ, এখানে ডেটটা দেবেন কত তারিখে কমপ্লিট করছেন, রিসেন্ট কোন ডেট দেবেন, আমরা দিলাম 18 তারিখে রিসেন্ট করছে এটা, এখানে ক্লিক করলাম। এখানে ট্যাবলেট দিতে হবে, আমাদের এই পোর্টফোলিও কিভাবে শো করবে সেটা সিলেক্ট করতে বলছে, এটা আমরা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম। এখানে দেখেন ইমেজটা অ্যাড করতে বলছে, এখানে ক্লিক করলাম, ইমেজটা ডেস্কটপে আছে, এটা এটা সময় করছে, আমরা এই পর্যন্ত আসি। এখানে এখানে এই যা হয়ে গেছে, এসএস সার্ভিস, এখানে কি ধরনের কাজ আমাদের, এই যে অফ পেজের কাজ, এটা সিলেক্ট করে এটা, এখানে ব্যাকলিং দিয়ে আমরা ব্যাকলিং আউটফিট এটা দেবো, আমরা ইনফো কাপে লিখি ইনফো, না এটা ইনফো কাপ না, আচ্ছা ব্যাকলিং আউটফিট কাজ, এটা এটা ডিটেইল দিয়ে আমরা সমস্যা। ইন্ডাস্ট্রি দিবেন হচ্ছে আপনার দিয়ে ফুডের বের দিতে পারেন, আর একটু এডুকেশন, ই-কমার্স, ফ্যাশন, বিজনেস সাইজ এক্সপিরিয়েন্স দিবেন, এটা দেন। প্রজেক্ট ইউআরএল এটা অপশনাল দিয়ে দেবেন, এখানে কি কাজ করছেন এটা ডেসক্রিপশন লিখে দেবেন। ফর্মার বায়ার ওয়েবসাইট এটা দিলাম এখানে, তারপর আমরা গো টু প্রিভিউ এখানে ক্লিক করলাম, এটা দেখা যাচ্ছে এটা, তারপর আমরা পাবলিশে ক্লিক করলাম। এখন আমরা দেখি কতটুকু কমপ্লিট হয়েছে, এখানে ফাইন ফাইন ওয়ার্ক এ ক্লিক করি, ঠিক আছে, এখানে আমাদের এটা 95% কমপ্লিট হয়েছে। এখন আমরা একটা ভিডিও অ্যাড করব, ভিডিও অ্যাড করলে 100% হয়ে যাবে। ভিডিও অ্যাড করা বলতে বোঝাচ্ছেন এখানে আপনি কথা বলতেছেন, এই কথা বলতে পারেন যে হ্যাঁ আমি শামীম হোসেন, আমি এক্সপার্ট,
I can create high authority backlink for a website. I am full time freelancer. I am ready to work for you. এইভাবে একটু কথা বলবেন। আপনার ফাইবার যে প্রোফাইলে নিজের সময়টা লিখছেন না, ওইটা একটু কথা বলবেন, বলে রেকর্ড করবেন। রেকর্ড করে ওই ভিডিওটা আপনার ইউটিউবে আপলোড দিবেন। আপলোড দিয়ে ওখান থেকে লিঙ্ক আসবে, সেই লিঙ্কে অ্যাড করতে হবে। অথবা করতে পারেন যে 7টা গিগের জন্য 7টা মানে কাজের জন্য 7টা পোর্টফোলিও রেডি করতে বলছে না, ওটাতে আপনার স্লাইড ভিডিও রেডি করতে হবে। স্লাইড ভিডিও, স্লাইড, ওটা আপলোড দিয়ে ওটা অ্যাড করতে পারেন। অথবা আপনারা যে কোনো কাজ করবেন, করে ওই স্ক্রিনটা রেকর্ড করবেন। রেকর্ড করে যে ভিডিওটা হবে ওই ভিডিওটা দিতে পারেন। সাপোজ আমি দেখাই, ইউটিউব চ্যানেলে যাই, ওয়ান্ডিল শাইন স্টাইল লিখলাম, ম্যাচের আসে। যেন আমাদের এখানে একটা ভিডিও দিয়ে আছে, হ্যাঁ, আমি এই ভিডিওটা অ্যাড করে দেখাই। এই ভিডিওটা আমি ওপেন করছি, ওপেন করে এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে আপলোড করে দেখাই দিই। আমি যে অ্যাড ভিডিও এখানে যাই, ক্লিক করলাম, এই যে এখান থেকে ভিডিও ইন্ট্রোডাকশন, হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। এখানে এই লিঙ্কটা দিয়ে দিতে হবে। লিঙ্কটা দিয়ে দিছি, বলছে হোয়াট টাইপ অফ ভিডিও ইজ দিস, এখানে ক্লিক করবেন। যদি আপনি নিজের সঙ্গে কথা বলেন এটা ঠিক দিবেন, যদি কোনো কাজে স্যাম্পল দেন তাহলে এইটা, সামথিং এলস দিলে এটা দিবেন। এটা ঠিক দিলাম আমরা, দিয়ে সাবমিট। এই দেখাচ্ছে এখন আমরা কি বলছি পাবলিক। এখন আমরা এখানে দেখি কত পার্সেন্ট হয়েছে কাজটা। এই দেখেন আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছেন? আমরা এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করি। এখানে যদি ক্লিক করি যে সি পাবলিক ভিউ, মানে পাবলিক বা বাইরেরা কিভাবে দেখবে, বাইরেরা যখন আপনার প্রোফাইলটা দেখবে তখন কেমন দেখাবে, এখানে ক্লিক করলে সেটা দেখতে পারবেন। এখানে ক্লিক করলাম, এই দেখেন বাইরে যখন আপনার প্রোফাইলটা দেখবে তখন এরকম দেখবে। এখানে আপনার ছবি দেখবে, এইভাবে একটা ভিডিও দিবেন, আপনার ভিডিওটা এখানে দেখবে এবং আপনি যে পোর্টফোলিও দিচ্ছেন এটা দেখবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 7টা মিনিমাম 7টা পোর্টফোলিও অ্যাড করতে হবে। এখানে আপনার ভিডিও দিতে হবে। আপনার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। বাইরে আপনার যখন প্রোফাইলে চেক দিবে সে আপনার ভিডিওটা অবশ্যই দেখবে। আর এখানে হচ্ছে আপনার পোর্টফোলিও গুলো দেখবে অবশ্যই। এখন স্যার এখন তো আর ওই যে ভিডিও আর ওই যে ছবি আলাদা আসলো না, তখন বাইরে তো চিন্তা করবে তা আসলো না, এটা এটা চেঞ্জ করে দিবেন। এটা জাস্ট আমি স্যাম্পল দেখাইলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই যে কোন কোন জায়গায় কি করা দিয়ে এগুলোকে দেখাচ্ছেন স্যার, আমি তো কি বলে আসলাম। না, ভিডিও তো আছে, সমস্যা না, ভিডিও দেখে নেন, সমস্যা না। আমি তো আপনাকে অ্যাড করে দিচ্ছি মনে হয়। পয়সা স্যার আমার কাছে কি করে দিলেন, আপনাকে দিলাম, বলছিলাম যে করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, করে দিছি না কত, মানে একটু মনে বাকি আছে আপনার একটু মনে বাকি আছে। আজকে ভিডিওটা দেখবেন, দেখে আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন। যদি না পারেন আমি করে দিব, সমস্যা নেই। আপনি তো বলছিলেন ওই আমার তো পাঠিয়ে দিতে অল্প একটু। হ্যাঁ করে দিছি, আমি করে দিছি, অনেক একটু করে আছি মনে হয়। এটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? ইয়ে করাইছিলাম, ইমেল অ্যাড্রেস করাইছিলাম। জি জি, আমি করে দিছি। এটা কত পার্সেন্ট যেন হয়েছে, এটা 95% মনে হয়েছে। তাই আমার আগে ছিল 5%। 70% ছিল, এটা মনে হয় 95% হয়েছে এটা। আমারটা লিংকে অ্যাড করে দিতেন তো। হ্যাঁ অ্যাড করেছি, লিংক অ্যাড করেছি, হ্যাঁ লিংক অ্যাড করে দিছি, লিংক অ্যাড করে দিছি। আচ্ছা, আপনার প্রোফাইলটা এরকম শো করে, বুঝতে পারছেন? এখানে আপনাকে মিনিমাম 7টা পোর্টফোলিও দিতে হবে, তাহলে প্রোফাইলটা অনেক সুন্দর থাকবে। এখানে আপনার একটা ভিডিও দিতে হবে, এটা বাদ দিয়ে আপনার ভিডিও দিতে হবে। এবং আপনি যেখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিছি, এখানে আপনি কোম্পানি দিচ্ছেন, এখানে আরো এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করবেন, এনে আরো এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন। আর এখানে আর এর যে পরীক্ষা এগুলো কি দিচ্ছেন, এটা পরীক্ষা দেওয়া লাগে নাকি? আচ্ছা, পরীক্ষা বাধ্যতামূলক না, পরীক্ষা যদি দিতে হয় আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে দিচ্ছেন হচ্ছে আপনার আওয়ারলি দিচ্ছেন $500, এটা করা যাবে না? আমরা প্রোফাইলে যাই, এখানে ক্লিক করলাম, আমরা প্রোফাইলে আসি, এখানে ক্লিক করি, আমি কি এডিট করে দিই।
এই যে ভিউ প্রোফাইলে যায় এখানে, এই যে এখন যদি আরো যদি পোর্টফোলিও অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, একইভাবে এই পোর্টফোলিও অ্যাড করবেন, আর এখানে $500 দিবেন, এখানে $5 করে দিয়ে এখানে $500 হয়ে গেছে না, $5 দিতে হবে। ভিডিও চেঞ্জ করলে এই যে এটা ডিলিট করে দিয়ে নতুন ভিডিও দিবেন, ঠিক আছে? ওখান থেকে হ্যাঁ ডিলিট করে দিবেন। আরো পোর্টফোলিও আরো 7টা কাজের জন্য 7টা পোর্টফোলিও অ্যাড করতে হবে, 7 এটা দিয়েছে ইনফোগ্রাফি। ডাইনে সব ক্লাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এইভাবে অ্যাড হয়ে যাবে, প্লাস করলে এরকম অ্যাড হয়ে যাবে এখানে। পোর্টফোলিও যে প্রত্যেকটা মানে গিফট সম্পর্কিত। হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ জি। এভাবে হচ্ছে আপনারা 7টা মিনিমাম 7টা পোর্টফোলিও অ্যাড করবেন, তাহলে প্রফেশনাল মনে হবে। 100% কমপ্লিট করবেন, এখানে একটা ভিডিও দিবেন, দেওয়ার পরে তারপর এখানে আমি কিভাবে এখান থেকে কাজ পাবেন সেটা দেখাচ্ছি, আমি কিভাবে কাজ পাবেন। এখানে কাজের জন্য এখানে ক্লিক করবেন, এই যে ফাইন্ড ওয়ার্ক এখানে ক্লিক করবেন। সেই একটা মানে অ্যাপ্লিকেশন একটা করে দিন তো, যে ওকে কিভাবে ওকে দিচ্ছেন। অ্যাপ্লিকেশন চাই। আর 100% পূর্ণ না হলে কি কাজের অ্যাপ্লিকেশন করা যায় না? করা যায়, কিন্তু আপনার পূর্ণ হলে ভালো হয়, বাইরে দেখবে তো আপনার, তাই না? আচ্ছা, এখানে দেখেন বিভিন্ন কাজের জন্য মানুষের সার্কুলার দিছে, বুঝতে পারছেন? বিভিন্ন কাজের জন্য মানুষ এখানে সার্কুলার দিছে এখানে। তো এখন আপনি যে কাজ করতে চান, যে কাজগুলো খুঁজে পেতে চান, এগুলো এখানে লিখবেন, এই যে সার্চ ফর জব এখানে লিখবেন ব্যাকলিংক, তাহলে ব্যাকলিংক রিলেটেড কাজ চলে আসবে। এটা আসলো বা পিডিএফ লেখে পিডিএফ আসলো, হ্যাঁ সাবস্ক্রিপশন লেখে সাবস্ক্রিপশন আসলো। জি হ্যাঁ এগুলো আসবে, এখানে আসবে এটা। আচ্ছা, এটা জব পোস্ট করছে একদিন আগে, তাই না? এটা পোস্ট করছে কত? এটা পোস্ট করতে 15 দিন আগে, 15 মিনিট আগে। এটা 15 মিনিট আগে। এটা করছে হচ্ছে 21 মিনিট আগে। এবং এখানে দেখা যাচ্ছে যে এই বায়ারটা কোন দেশের, এই বায়ারটা হচ্ছে কোথাকার? ইউনাইটেড কিংডমের। উনি টোটাল খরচ করছে এ পর্যন্ত $1,000+, মানে $1,000 উপরে সে খরচ করছে। এটা হলো তার পেমেন্ট মেথড ভেরিফাই। এই জবের জন্য প্রপোজাল মানে 50টার উপরে মানুষে অ্যাপ্লিকেশন করছে। এটা জি। আর এই জবের জন্য হচ্ছে আপনার 10 থেকে 15 জন অ্যাপ্লিকেশন করছে। উনি হচ্ছে আমেরিকার, ওনার পেমেন্ট হচ্ছে ভেরিফাই, বাট এখনো কোনো খরচ করে নাই। আর উনি হচ্ছে এটাও আমেরিকার, উনি খরচ করছে 10K মানে $10,000। উনি হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাই। এই জবের যে অ্যাপ্লিকেশন হচ্ছে 10 থেকে 15 জন অ্যাপ্লিকেশন করছে, বুঝতে পারছেন? আপনারা প্রথমে এটা দেখবেন যে হ্যাঁ এটা কি কাজের জন্য দিছে, এটা দেখবেন, যদি পারেন তারপরে এই যে এর ভিতরে ডিসক্রিপশন দেখবেন, ঠিক আছে? ওখানে কি অ্যাপ্লিকেশন করার সময় টাইমের কথা বলা, 15 দিন বা 10 দিন টাইম ছিল না? যাই হোক আমি দেখাবো কি অ্যাপ্লিকেশন করতে হয়। এটা আমরা হচ্ছে এটা যে অ্যাপ্লিকেশন করে দেখা, লুকিং ফর হাই টিআরপি এত প্লাস টেক ব্লগ ফর গেস্ট, এখানে ব্লগ পোস্ট আছে, এখানে এটা এসে ব্যাকলিংক আছে। এটা যে অ্যাপ্লিকেশন অনেকে করছে, এটা করবো না। এটাও হচ্ছে আপনার পেগরাতে ইউনাইটেড স্টেট সাসিন অপারেশন। উনি চাচ্ছে কি দ্য জব উইল কনসিস্ট অফ এসইও ফর এ সোলার কোম্পানি। সোলার কোম্পানি যদি এসইও করতে হবে, দ্য গোল ইজ টু মেক দ্য কোম্পানি র্যাঙ্ক হায়ার ইন সার্চ ইঞ্জিন। তাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং আনতে বলছে এখানে। হ্যাঁ এটা ব্যাকলিংক রিলেটেড না, পুরো ওয়েবপেজে এসইও কাজ করতে হবে পুরো। এটার জন্য সবই করতে হবে। এটা যাচ্ছে নিট অন পেজ এসইও, অন পেজ লোকাল এসইও স্পেশালিস্ট, লোকাল এসইও স্পেশালিস্ট আছে অন পেজের উপরে যাচ্ছে। অ্যামাউন্ট বড় বড় অ্যামাউন্ট অন পেজে করতে দিবি মেলা
আচ্ছা, লুকিং ফর গেস্ট পোস্টিং, এটা এক্সপার্ট, এটা আমরা পাবলিশিং লোকাল সাইটেশন দিকে আছে কিনা, লোকাল সাইটেশন, ম্যাপ পজিশনে কাজ করছে। হ্যাঁ ম্যাপ সাইটেশন সাথে লোকাল সাইটেশনের কাজ বেশি। এটা পোস্ট করছে কত সময় আগে? 23 ঘন্টা আগে, তাই না? হ্যাঁ এটার জন্য হচ্ছে আপনার এতগুলো প্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন করছে, এটা যদি এতজন অ্যাপ্লিকেশন করছে, এটার জন্য এতজন অ্যাপ্লিকেশন করছে। বলছে হোয়াইট হ্যাট লোকাল লিঙ্ক বিল্ডিং, সাইটেশন বিল্ডিং এন্ড সিগন্যাল বিল্ডিং হচ্ছে, হ্যাঁ এটা কানাডার। উনি দেখেন কত টাকা খরচ করছে, 200K খরচ করছে, তার মানে কি $2 লাখ খরচ করছে এই লোকটা এই ফার্মের মাধ্যমে। বাংলাদেশের টাকা হলো কোটি কোটি টাকা। উনি হচ্ছে 200K, হ্যাঁ $2 লাখ, মানে 2 কোটি টাকা খরচ করছে উনি, 2 কোটি টাকা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কাজের জন্য। হ্যাঁ রেকর্ডটা ওখানে উনি প্লাস মেম্বার উনি আর কি। এবং প্রাইভেটটা রিভিউ সে পায়। আচ্ছা এখন দেখি উনি কি কি চাইছে, এটা আমরা পড়ে দেখি। আচ্ছা বড় কাজে একটা মারেন না, বড় কাজে এখানে আমরা অপারেশন করি, এখানে ক্লিক করলাম, ছোট কাজে পাইলাম না। এখানে এটা অনেক কিছু লিখছে উনি, অনেক এক্সপার্ট না, অনেক টাকা খরচ করছে না উনি, অনেক এক্সপার্ট কিন্তু সেই জন্য অনেক কিছু লিখছে এখানে। আরো অনেক কিছু শিখেও জানে। এটা এখন পড়তে হবে কি চাচ্ছে, পড়ে তারপরে অপারেশন করতে হবে, বুঝতে পারছেন? উনি এটা আওয়ারলি পেমেন্ট করবে, প্রতি আওয়ারলি $5 থেকে $14 পেমেন্ট করবেন মানে ঘন্টায় ঘন্টায়, হ্যাঁ আওয়ারলি পেমেন্ট করবে, $5 থেকে $14 পেমেন্ট করবে এই কাজের জন্য। কাজকে প্রতি ঘন্টায় জমা দেবে কি? না প্রতি ঘন্টা 1 ঘন্টা কাজ করবেন ওইভাবে পেমেন্ট দিবে আপনাকে, যত ঘন্টা কাজ করবেন ওইটার জন্য পেমেন্ট দিবে। ও তাহলে ও কি বুঝতে পারবে যে আমি কয় ঘন্টা করলাম কাজ? হ্যাঁ বুঝতে পারবে, একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার স্টার্ট করে তারপর কাজ করতে হবে। ও, কাজ করতে পারবো যে যে মিনিট কিনে টাকা এখন দেখি হ্যাঁ যে কাজ 3 ঘন্টায় করা যাবে 6 ঘন্টায় করে যাবে। ওকে, তখন তার পুরো ফোন দিয়ে দেবে, কন্ট্যাক্ট দিয়ে দেবে, তোমার ঘন্টার টাকা নেওয়া। হ্যাঁ ঘন্টা কন্টাক্ট দেবে। তো এখানে সাধারণত যারা এক্সপার্ট তাদেরকে নিবে, বুঝতে যারা নতুন তাদেরকে নিবে না, যারা আওয়াজ করে যারা এক্সপার্ট তাদেরকে নিবে। 2 লেভেল ছাড়া ছাড়িয়ে দেবে, 2 লেভেল 3 লেভেল। ওকে, এটা কি আমরা পড়বো নাকি অল্প কথা লিখছে ওইটা পড়বো? ব্যাংক যেটা আপনি খুলে যেটা পারবেন না সেটা তো আমরা খুলে পারবো না। আপনি যেটা খুলে পারেন সেটি আমাদের কাছে দেখান যে কি বুঝে কি দিবেন। ওকে এগুলো আপনি করলেও আমরা বুঝতে পারবো না স্যার। অল্প কথা লিখছে ওটা একটা পড়ি আমি। হ্যাঁ মানে মোবাইলটা আচ্ছা এইটাতে অ্যাপ্লিকেশন করি, হ্যাঁ এই জিএস এর লোকাল এটাতে অ্যাপ্লিকেশন করি, হ্যাঁ লোকাল থেকে দাও। এটা যে অ্যাপ্লিকেশন করি এটা, বাট এটা হচ্ছে ইন্ডিয়ান, হ্যাঁ ইন্ডিয়ান, কিন্তু সব পেমেন্ট মেথড ভেরিফাই। ভেরিফাই আমি কি করব? ওকে এটাতে অ্যাপ্লিকেশন করি, এখানে ক্লিক করলাম। উনি বেশি কথা লেখা নাই, এই যে অল্প কথা লিখছেন। হ্যাঁ উনি হচ্ছে $18 ফিক্স এই কাজের জন্য, 50টা লোকাল সাইটেশন করে দিতে হয় ইউএস এর, বুঝতে পারছেন? 50টা লোকাল সাইটেশন করে দিতে হবে ইউএস এর। উনি বলছে 48 ঘন্টার মধ্যে, বুঝতে পারছেন? মানে এটা কি থাকবে নাকি মানে ওই একদিনের জন্যই? আচ্ছা এখানে আমার সমস্যা আছে, উনি অলরেডি একজনকে হায়ার করে ফেলছে, দেখছেন? একজন হায়ার করে, তার মানে এটাকে অ্যাপ্লিকেশন করা যাবে না, বুঝতে পারছেন? একজনকে অলরেডি হায়ার করে ফেলছেন। আর একটা কথা আছে, আমি এই যে বাইরে পরিস্থিতি আমার এই বাইরের মধ্যে একটু দেখা লাগবে ক্যাপিটাল লিখতে কোনো খোঁজ খবর নেই। আমি দেখাবো কিভাবে কত সুন্দর করে বায়োর রিকোয়েস্ট পাঠাবেন, সেটা আমি দেখাবো। না এটা থেকে তো বানাচ্ছেন ঠিক আছে, মানে যে আমার ফাইবারে ফাইবারে ওটা আমার ওই রেকর্ড পেজের ওখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আমি কি কি লিখে পাঠাচ্ছি। হ্যাঁ ফাইবারে দেখাবো, ঠিক আছে ওটা কি দেখে দিবেন। হ্যাঁ ফাইবারে দেখাবো।
তাহলে এটা কি অ্যাপ্লিকেশন করা যাবে না? তাহলে আরেকটা এজেন্ট আরেকটা যেটা হিন্দি তারপর আপনার ইনবক্সে দুটো মেসেজ দিয়েছিলাম গুগল এই নিচে ফাইবার থেকে আসবে যে আপনার আচ্ছা এটা দেখি এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান, হ্যাঁ কোনো টাকা খরচ করে না, বাট এটা পেমেন্ট মেথড ভেরিফাই। হ্যাঁ এটা দেখি ভেরিফাই করা বড় উনি একজন হায়ার করে ফেলছে। একজন হায়ার করে ফেলছে, মানে একজনকে কাজ দিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা দিয়ে দিলে তো করে দাম মানে কর্মকর্তা নেই কাজ করে এই জন্য রিটার্ন করতে বললে কিন্তু কাজ মানে যখন ছাড়ছেন তার সাথে সাথে করে দিচ্ছে তাহলে পাওয়ার সম্ভাবনা থাকে। অন্য কাজের জন্য দেখি ভিডিও সাবমিশন পিডিএফ সাবমিশন করি সেটা দেখবে এটা যে পিডিএফ সাবমিশন ভিডিও সাবমিশন ভিডিও সাবমিশন এটা বলছে টিকটক ভিডিও তৈরি করতে বলছে। এটা ওখানে ভিডিও তৈরি করতে বলছে। না ব্যাকলিংই দেখি, হ্যাঁ ব্যাকলিং এর জন্য এটা হবে না। উনি বলছে সার্চ অপারেশন প্রজেক্ট। হ্যাঁ এটা দেখি, এটা আপনি করে দেখেন। এটা বেশি কথা লেখা নাই, ওনার ফিক্স বাজেট হলো $100। হ্যাঁ রেডি তো ভালো $100 এটা উনি দেখি হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করছে হচ্ছে আপনার 20 থেকে 50 অনেক মানুষ অ্যাপ্লিকেশন করছে। হ্যাঁ উনি জব পোস্ট করছে হচ্ছে আপনার কয় মিনিট আগে, 32 মিনিট আগে। হ্যাঁ আবার হচ্ছে 3 মিনিট আগে উনি চেক করছে আবার যে কে জব পোস্ট করছে, 3 মিনিট আগে চেক করছে। এর ভিতরে 20 থেকে 50 করে রাখছে এর সাথে সব লোককে বসে রয়েছে কিন্তু কাজের অবস্থায় কাজ তো বেশি নেই 20 মিনিট আগে দিতে দিতে কাজ শুরু হলো। এখন হচ্ছে কি বাংলাদেশ ইন্ডিয়ার সবাই তো এখন অনলাইন আছে, সেটা এখন অ্যাপ্লিকেশন বেশি প্রতিবন্ধী বেশি তো আগের থেকে মানুষ একদম বেশি কাজ করে না পরে তো কাজই পাওয়া যাবে। এই টাইমে সবাই অনলাইন থাকে তো সেই সবাই অ্যাপ্লিকেশন করতেছে সবাই। ওরা তো এরকমই দেয় বাইরে তো চাষের সাথে 3 বেলা 3 চাই সেই সময় তাড়াতাড়ি করতে না পারলে তো আসে চলবে 10-20 মিনিট পর বাইরে চেক দিতে হবে। 10-20 মিনিট পর পরই বাইরে ফাইবারে বাইরে চেক দিতে হবে। বাইরে করতে আসলে না বাইরে করতে না পারি কি করে দেবে তখন থাকে না তো সেই দিন তো 20 মিনিট পর পরই চেক দিতে হবে যখন আসবে তখন। ওরা টাইম হলো স্যার এই সকাল 9:30 এই 11:30 11:30 থেকে 12:30 পর্যন্ত আর আছে সন্ধ্যে সব সময় যখন সুযোগ থাকবে তখন চেক দিবেন। 12:30 এই 3 বেলা চাই আচ্ছা হয়ে যায় তখন তাড়াতাড়ি যাই তো করি মেসেজ করবো না বাইরে করে দেবো কি করবো এটা বলে যায়
মেসেজ করা গুগল ট্রান্সলেট করা করতে পারেন পুরো মানে বুঝা যায় তারপরে আরো কয়েকটা মেসেজ এমন এমন মেসেজ আছে তাতে বুঝা যায় আচ্ছা যে এটার মধ্যে আমি এই করে করে দেখাই, হ্যাঁ এটার মধ্যেই দেখাই অ্যাপ্লিকেশন করে দেখাই। লিড জেনারেটর একজনে বলছে যে 6,000 লিড দিতে $5,000 ওই মেসেজটা আপনারা পাঠালাম আপনি তো দিনের না তাড়াতাড়ি করবো আপনি কাজ তুলে যাবেন ওকে এটা কি বলছে আমাদেরকে, উনি বলছে দা এসইও অপটিমাইজেশন ব্যাকলিংক বিল্ডিং ইজ নিডেড, ব্যাকলিংক দরকার তার, although the technical SEO is being continuously done by in-house team, তারা অন পেজ সেটা করতেছে, তার যদি ব্যাকলিংক দরকার। ওরা আপডেট করতেছে তাহলে এখানে কোনো প্লেস নেই এখানে করতেছে, ওদের লোক আছে অন পেজে কাজ করতেছে, বাট ওনার হচ্ছে অন পেজে ব্যাকলিংক দরকার আর কি। হ্যাঁ ওই ব্যাকলিংকটা করে দিলে এটা অনুপ্রেরণা হবে ওরা বুঝে যায় আপনি লিস্টটা করে উনি নিন পেমেন্ট করবে কত, 20 লিখতে লাগবে আওয়ারলি না আওয়ারলি $20 থেকে $50। ওরে স্যার তাহলে ওকে আমরা এটা অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন করার জন্য কাজ লেগে যেতে পারে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের সাবমিট প্রপোজাল এখানে ক্লিক করতে হবে। ওটাতে কমে গেল এখানে চলে আসছে, এখানে এটা আসছে, তারপর আমাদের নিচে আসতে হবে, নিচে এসে এখানে আপনি কত ডলার কাজ করবে আওয়ারলি, উনি বলছে মিনিমাম $20 না, এখানে $20 হ্যাঁ আমরা $20 দিলাম, এখানে আওয়ারলি বললাম $20, এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে এটা, উনি বলছে কি লিঙ্ক বিলিং নিডেড, তাই না, এটা বলছে না দরকার, আপনি এখানে বলবেন যে বলে বস I am do follow outreach link billing expert. Okay. I can create high authority backlink for your website. website বলে দিলাম do follow backlink, সিম্পলি বেশি কথা লিখবা না, বেশি কথা আর পড়বে না, এখানে এখানে বলবেন যে if you want I can provide 5 trial backlink for you, just করে দিও free of cost, trial backlink for you free of cost, free of cost, টাকা ছাড়া করে দিন ফার্স্ট টাকা বলছে, বুঝতে পারছেন, আচ্ছা জাস্ট আর এই রকম কোনো অ্যাপ্লিকেশন ফর কোনো পাঠানো দেয় না, এখানে আমি ওটা বলি না, এখানে আমি বলছি যে আমি স্যাম্পল পাঠাবো, আমি এটা বলছি যে তুমি যদি রিপ্লাই করে চাও আমি তোমাকে 5টা ফ্রি ট্রায়াল করে দিতে পারি। ও মানে ওই স্যাম্পল পাঠাবে হ্যাঁ স্যাম্পল না স্যাম্পল তো আছেই, তো ওই লোকের কোনো রিকোয়ারমেন্ট যদি পাঠায় হ্যাঁ রিকোয়ারমেন্ট না পাঠালে তো করে যাবে হ্যাঁ উনি রিকমেন্ড দিলে আমরা করে দিলাম, হ্যাঁ 5টা করে দিলাম, 5টা এটা হ্যাঁ ট্রায়াল করে দিলাম। এখানে আমি কিন্তু এটা বলি নাই যে তোমাকে আমি স্যাম্পল পাঠাবো, এটা কিন্তু বলি না, এখানে বলছি আমি তোমাকে ট্রায়াল কাজ করে দিব, তুমি তাহলে উনি আরো বেশি ট্রায়াল করার জন্য অ্যাটলিস্ট আপনার সাথে কন্টাক্ট করবে, বুঝতে পারছেন। ওকে তারপর আসবেন এখানে ক্লিক করবেন, লিখবেন ফেসবুক ইমোজি লিখবেন, এখানে ফেসবুক ইমোজি এখানে ক্লিক করবেন, এখানে লাভ এখানে ক্লিক করবেন, ক্লিক করলাম, এখানে দুইটা লাভ চেক নিতে দিবেন,
বুঝতে পারছেন? বাথরুমের দিকে সম্পর্ক ভালো হলো হ্যাঁ, একটু ভালো দেখা যাবে। যদি যদি এটা মহিলা পায় এখানে ভালো আমরা হবে। টিক দেই, আরো দেই, এখানে সিম্বল গুলো দেই আমরা। এই লাইভ করতে নেয় মানুষের মাথা ব্যথা ওই পাখি টুকি এটা দিলাম। সবাই কোথায় অনেক বড় টেকনিক দিয়ে তো কাজ দেবে তো হচ্ছে যে না ভালো এক্সপার্ট আর একটা জিনিস দিয়ে দিই, এই যেটা দিই। এটা বলি। বাংলাদেশ এখন দিয়ে এখন উনি যদি আমাদেরকে ইনফরমেশন দেয় তাহলে আমরা ট্রায়াল করে দিব, বুঝতে পারছেন? এখন আমরা কি করব, এটা লিখলাম। আমরা কি এটাও বলতে পারতাম যে হ্যাঁ, যে আমি তোমাকে স্যাম্পল পাঠিয়ে দিতে পারতাম, লেট মি চেক দ্যাট ইজ এ ফাইল ফর স্যাম্পল, এটা বলতে পারতাম না? এটা বললাম না। ও যদি রিকোয়ারমেন্ট কিছু যায় 5 টাকা করে নিয়ে জমিতে ট্রায়াল করুন তাহলে কিন্তু এই কাজটা পাওয়া যাবে এবং সে কমিউনিটিতে চলে আসে হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ। সাথে চলে আসে এবার লিখে এটা আমরা সুবিধা এখানে সাবমিট প্রপোজাল এখানে ক্লিক করি। ওই রিটার্ন করার কিছু দেখতে হবে না এই জায়গায় না, এখানে হচ্ছে আপনি যদি চান যে স্যাম্পল পাঠাইতে চাচ্ছেন আগেই, তাহলে এখানে আপনি ও। স্যাম্পল আপলোড করে দিতে পারেন এখানে। আচ্ছা স্যার কিন্তু এখানে যদি আমার কোনো ভিডিও আমার কোনো প্রোফাইলে ইয়ে থাকে যে সেখানে এডুকেশন দেখবে ঠিক চলে যাবে তো সেই জিনিসকে এখানে দিয়ে দেওয়া যায় যার মানে স্যাম্পল করুক যে আমার এই ডিস্ট্রিবিউশন নিতে পারবে না এরকম কিছু করা যায় যেখানে আপনি স্যাম্পল করে এগুলো পাঠাতে পারেন। এই স্যাম্পল আছে না, এটা স্যাম্পল আছে না, এটা তো আছে, এই স্যাম্পল হিসেবে পাঠিয়ে দিতে হবে। এখানে ক্লিক করলে আপলোড, এই স্যাম্পল আছে যে হ্যাঁ, এখানে ক্লিক করবেন, এই স্যাম্পল এই স্যাম্পল দিয়ে দিতে পারবে, এটা হয়ে গেছে। বাট আমি তো এখন স্যাম্পল দিচ্ছি না ওনাকে। এখন দেওয়া যাবে না তাই তো সেখানে ইউটিউব চ্যানেল থাকতে দেখাবেন যে দিকে দেওয়া আমার মোবাইলে কি করেছে সেদিকে বুঝবে যে তারপর আমরা এই সাবমিট প্রপোজাল এখানে ক্লিক করলাম, এক্সপার্ট লোক এটা ক্লিক করলাম, তবে এটা ক্লিক করলাম। এই দেখেন সাবমিট হয়ে যায় এই যে অ্যাপ্লিকেশন চলে গেছে, এই যে এটা চলে গেছে, তখন কভার লাগিয়ে দিলে আসতে পারে এই যে এটা চলে গেছে কমপ্লিট, বুঝতে পারছেন? এটা চলে গেছে। এগুলা দিয়ে তো একটু ভালো লাগতেছে না এখন, হ্যাঁ এগুলো দিতে ভালো লাগতেছে। এবং এখন এইভাবে আপনি বিভিন্ন কাজের জন্য আপনি বুঝে কোন কাজটা পারেন বুঝে প্রতিদিন 2টা করে অ্যাপ্লিকেশন করবেন, 2টা, বেশি না। বেশি করা যাবে না আবার না কাজ পারলে এবার প্রোফাইল ডাউন হয়ে যাবে এই দেখেন আমি একটা সাবমিট করছি, এখানে দেখাচ্ছি, হ্যাঁ বুঝতে পারছেন? এই যে অনেক বাইরে আছে, এই যে ইমোজি ব্যবহার করছে, বুঝতে পারছেন? হ্যাঁ ওরাই তো করে বাইরে করে তো এই লোকটা দেখেন হচ্ছে আপনার 800 কে খরচ করছে এখানে, 800 কে, তার মানে কত টাকা? 800 কে মানে কি এক কেতে কত এক কে তার মানে $1000। ওরে বাবা তাহলে আপনি 800 কোটি হয়ে যাবে 800 কোটি না, মানে এখানে $8 কোটি, 8 কোটি টাকা খরচ করছে উনি এটার মাধ্যমে। মানে 100 কে মানে $1,00,000, তাই না? হ্যাঁ $1,00,000 মানে 1 কোটি টাকা প্রায়। 8 কোটি টাকা মানে 800 কে মানে 8 কোটি টাকা খরচ করছে এটার মাধ্যমে। এটা প্লাস ভাই হ্যাঁ প্লাস ভাই, হ্যাঁ ভিআইপি ভাইয়ের আর কি। না বেশি ভাই এত টাকা বেশি করে স্যার উনি কাজ করেছে, এত টাকার কাজ করাইছে উনি। তাহলে বেশি তো বলতেছি আমরা মানে কাজও পাই না আমরা টাকা ইনকাম করে পাই না আর ওরা কত টাকা এখানে ইয়ে করে দিচ্ছে তাই বলতেছি স্যার খরচ করছে, পাবেন অবশ্যই, আপনার কাজ শিখেন, পাবেন অবশ্যই। কাজ জানলে কাজ পাওয়া যায়, এক্সপার্ট হলে কাজ পাওয়া যায়, বুঝতে পারছেন? এক্সপার্ট হন, কাজ অবশ্যই পাবেন। সবাই এক্সপার্ট লোক খুঁজে, বুঝতে পারছেন? আচ্ছা এটা দেখালাম, এইভাবে আপনারা জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন, বুঝতে পারছেন? প্রতিদিন 2টা করে। আর আমি আপনাদের প্রতিদিন 2টা করে অ্যাপ্লিকেশন করে দিব। আমি আরেকজন টিচার নিচ্ছি, এক্সপার্ট টিচার নিলে
তখন আমি প্রতিদিন আপনাদের সময় দেবো, 2টা করে অ্যাপ্লিকেশন করে দেবো যাতে আপনারা কাজ পান, হ্যাঁ দ্রুত। স্যার থ্যাংক ইউ স্যার এই উদ্যোগটা নেওয়ার জন্য। তাহলে ফাইবারের স্ক্রিনটা আমি চেক করে আপনি আমার সাথে লিস্টে দিচ্ছি, এটা ভুল করেছি না সঠিক করেছি এটা একটু দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এখানে একটু কাজ বাকি আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে, একটা পদ্ধতি হলো এখান থেকে কাজ পাওয়ার, বুঝতে পারছেন? আরেকটা পদ্ধতি আছে এখান থেকে কাজ পাওয়ার। কি পদ্ধতিটা? এখন যেটা দেখালাম সেটা কি বুঝতে পারছেন? এখন যেটা দেখালাম এটা আসলে মাসে কিরকম নয় সম্ভবত ভালো বুঝতে পারছি না। আরেকটা করে দিলেন আর আস্তে আস্তে দেখান এই যাচ্ছে জায়গায় এই যাচ্ছে। আচ্ছা, এটা আমি পরে দেখাবো নি, অন্য একটা কাজ দেখাই কিভাবে। সেটা হচ্ছে আপনি এই যে এখানে একটা অপশন আছে, আর অন্যভাবে কিভাবে কাজ পাবে, এটা এখানে একটা অপশন আছে, এটা বলে প্রজেক্ট ক্যাটালগ, বুঝতে পারছেন? বাম পাশে হ্যাঁ, ডান পাশে বলে প্রজেক্ট ক্যাটালগ। আমরা ফাইবারে বলে হলো গিগ, জি আর এসএক্লাকে কি বলি আমরা? এসএক্লাকে বলি সার্ভিস, ফাইবারে বলে হচ্ছে গিগ, আর আপরকে বলা হচ্ছে ক্যাটালগ, বুঝতে পারছেন? প্রজেক্ট ক্যাটালগ। হ্যাঁ, প্রজেক্ট ক্যাটালগ। আপরকে হলো প্রজেক্ট ক্যাটালগ। ফাইবারে যেভাবে আপনারা গিগ তৈরি করছেন, এখানেও এইভাবে গিগ তৈরি করতে হবে, এটাকে বলা হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ, বুঝতে পারছেন? এখানে কয়টা গিগ তৈরি করা যায়? ক্যাটালগ কয়টা তৈরি করা যায়? এখানেও 7টা করবেন, এখানেও 7টা করবেন। এখানে সবটা এখানে কি গিফটগুলো কোন জায়গায়? হ্যাঁ, এখানেও গিগ করবেন। আচ্ছা শুনেন, কিছুদিন আগে কিন্তু আপনার বাংলাদেশ থেকে আপরকে অ্যাকাউন্ট করা যায় নাই, কিছুদিন আগে, বুঝতেছেন? বন্ধ ছিল কিছুদিন আগে, আপরকে অ্যাকাউন্ট করা যায় নাই বাংলাদেশ থেকে। তো এটা এখন আবার করে দিছে, এখন ইজি করে দিছে, এখন করা যায়, বুঝতে পারছেন? আবার এই যে এখানে যে কানেক্ট 50টা কানেক্ট, এখানে 60টা কানেক্ট ছিল, এগুলো বন্ধ করে দিছিল, এখন আবার দেওয়া শুরু করছে। এখন আইপিএসটা কতগুলো কানেক্ট আছে তো 50টা কানেক্ট দেয়, হ্যাঁ, বাট এখানে আবার 60টা দিছি কানেক্ট, বুঝলাম না, এখানে 60টা কানেক্ট দিছে। আবার এই প্রজেক্টটা, এই যে এটা ক্যাটালগ তৈরি করবা গিগ, এটাও কিন্তু আগে ছিল না, এটা কিন্তু নতুন আপডেট হয়েছে, বুঝতে পারছেন? এটা কিন্তু অনেকে জানে না। হ্যাঁ, আগে ছিল না এটা। আর এই জায়গা কি ওই যে ব্যানার পার্টি? হ্যাঁ, একই রকম লাগবে, হ্যাঁ, এর মধ্যে ব্যানার লাগবে, আপনার ফাইবারের মধ্যে ব্যানার লাগবে। ব্যানার দেওয়া যাবে? হ্যাঁ, ফাইবারের মতো করে, ফাইবারে যা করছে না কিভাবে এখানে, এসইউ ক্লাকে যা করছে না কিভাবে এখানে। ব্যানার আচ্ছা, এখানে কি স্যার আমরা ওই যে ওখানে যে ব্যানার গুলো আমরা দিচ্ছি এখন অন্য রিলেটেড ব্যানার দিতে পারবো না আমরা? কারণ ওখান থেকে সবটা তুলে গেছে এক কাজে, কারণ এতে তো কাজের অভাব নেই, বিভিন্ন ব্যানার দিয়ে আমরা সেই কাজ তুলে দিলাম, হ্যাঁ, দিলাম। দিতে আর পারবেন, ব্যানারের বাইরে কাজ করতে পারবেন না, দিতে পারবেন, হ্যাঁ, আপনি দিতে পারবেন, বা রিকোয়েস্ট দিতে পারবেন। দিতে পারবেন, সমস্যা দিতে পারবেন। তাহলে আমি ব্যানার পাঠালাম একটা, কাজ গেল একটা, তখন তো তারা কি মনে যাবে? না, এখানে যে কাজ পারবেন ওই কাজের জন্য ব্যানার দেবে, যে কাজ পারেন ওই কাজের জন্য ব্যানার দেবে। হ্যাঁ এটাই তো, মানে আমরা তো এখন আচ্ছা, এটার জন্য হচ্ছে সবাই ব্যানার তৈরি করেন, 7টা করে ব্যানার তৈরি করেন 7 কাজের জন্য। এটা আমি আগাম ক্লাসে কমপ্লিট কিভাবে তৈরি করতে হবে এটা দেখা দেবেন। আজকে তো অনেক রাত্রি হয়ে গেছে, আগাম ক্লাসে আমি দেখা দেবেন এখান থেকে কিভাবে হচ্ছে আপনারা তৈরি করবেন। তারপরে নিজে ট্রাই করেন, আপনারা নিজে এখানে ক্লিক করে ট্রাই করেন, ব্যানার নিজেরা বাসায় ট্রাই করেন, তারপরে হচ্ছে আমি দেখাবো আগাম ক্লাসে কিভাবে এখানে গিগ তৈরি করবেন কিভাবে। হ্যাঁ, এটা আমি আগাম ক্লাসে দেখা দেব। এখানে আলাদা ভাবে বিদ্যুৎ দেওয়া দিয়ে মানে ওই পুরো ফাইবারের মতো, হ্যাঁ, ফাইবারের মতো, হ্যাঁ, একটার পর একটা এরকম নিচের দিকে থাকতো না জায়গাতে। দেখেন এই যে ক্লিক করলাম, এখানে ক্লিক করছি, এখানে এখন ওপেন হচ্ছে, এই যে ওপেন হচ্ছে, এখানে হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট, বুঝতে পারছেন? ও এখানে তো লং জায়গাতে গেল রে, হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট এই প্রজেক্ট। দেখেন এখানে টাইটেল চাচ্ছে, এখানে ও এটা সবই যাবে, সবই আছে। টাইটেল চাচ্ছে, এখানে এই যে কিওয়ার্ড চাচ্ছে, ট্যাগ যেটা ওই যে ফাইবারে যে বসেছিল, ট্যাগ গুলো আছে। মানে ট্যাগ গুলো ওই রিলেটেড, অর্থাৎ আপনার ওই টাইটেলের মোতাবেকই ট্যাগ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো যাক, এটা আপনারা চেষ্টা করেন, আমি আগামী ক্লাসে এটা কমপ্লিট দেখাবো। হ্যাঁ, কমপ্লিট কিভাবে করতে হয়। এটা ইয়ে করে বললাম তাহলে নিশ্চিত দিলাম স্যার ওই যে ফাইবারটা দিলেন
ফাইবারে কি সমস্যা? ফাইবারে ওই যে রিকোয়েস্ট দিচ্ছি স্যার, রিকোয়েস্টটা একটু চেক করে দেয় বাই এবং রিকোয়েস্ট। ওরা আচ্ছা বাই রিকোয়েস্ট না, এই যে আমি এখন যেভাবে আপনাকে পাঠালাম না, হুম এরকম করে আপনি শর্টলি এইভাবে যা চাচ্ছেন ওইভাবে লিখে দেবেন। হ্যাঁ ঠিক আছে, ওইভাবে দিচ্ছি স্যার। সেটা আপনি একটু করে দেন, ওটা তো ওখানেই ওখানেই আছে, ওরা আপনি দেখে বুঝতে পারবেন যে আমি কি লিখলাম, ওখানে কিভাবে দেওয়া আছে। ওকে ওকে আর স্ক্রিনটা দিচ্ছি স্যার, ওটা আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিনটা দিলাম স্যার, আপনি ক্লিক করেন। সবসময় আমি ক্লাস করতেছি না। হ্যাঁ ইয়ে ফাইবার ওপেন করেন। হ্যাঁ ভালো হবে। আচ্ছা আমাকে আমাকেই দেন, আমি হচ্ছে ই করেন, ওই যে আমার ওই আমার যে কাজ এই করেন, যে দেখতেছেন আমার কাজ ওই যে আমাকে দেন, আমি আমাকে দায়িত্ব আমি করতে দেখতেছি। ইমপ্রেশন নোটিফিকেশন দিতে পারে বাইরে থেকে কি জানি আচ্ছা এখানে ক্লিক করলাম, এটা নোটিফিকেশন নাই। এখানে ক্লিক করি। এই যে কাজ এখন দিলে এখন দেখেন কি বলছে, বলছে এটাও খেয়াল করেন, এখানে বলছে ইনক্রিজ ইউর গিগ ভিজিবিলিটি, হ্যাঁ বলছে কমপ্লিট অল দা ফিল আন্ডার দা গিগ মেটা ট্যাগ। গিগ মেটা ট্যাগের নিচে যা সর্ট অফ অল ফিল্ডস ই করতে হবে, ফিল আপ করতে হবে। টু ইনক্রিজ ইউর গিগ ভিজিবিলিটি ইন দা সেকশন এন্ড ফিল্টার রেজাল্ট অফ দ্য বুলেট। তার মানে আপনি কিন্তু এটা আদার্সে দিয়ে রাখছিলেন তাই না এর আগে? হ্যাঁ ওই আপনি তো আদার দিয়ে টেক্সট করে আদার্স দিয়ে রাখলাম। তো এখন ফাইবার থেকে কি করছে তারা, মানে এটা যে ক্যাটাগরির জন্য এই কাজটা ওই ক্যাটাগরিতে এখানে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু আর এই জায়গাটা এখন এই ক্যাটাগরির জন্য যে এই যেগুলা অপশনগুলো সব সিলেক্ট করে দিতে হবে, এগুলা ক্যাটাগরি চেঞ্জ করতে হয়, এই যে সেই জন্য এই যেগুলো সব ক্লিক দিয়ে দিতে হবে এগুলা। স্যার ওই যে আমার যে ওখানে ভুল হয়েছে ওই যে 20 হয়ে গেছে, 2 বলো ওই 20 না হয়ে 20 হয়ে গেছে। এটা এরকম হবে, ফাইবার এটা হয় না 2.0 লেখা যায় না, ফাইবারে 2 এর 0 হয় না ওটা লেখা যায় না, ওটা টাইটেলের মধ্যে ওটা লেখা যায় না। তাই এগুলা সবগুলো ঠিক করে দিবেন, এগুলা ঠিক করতে হবে কিন্তু এগুলা, এই যে এগুলা আপনাদের যদি এর উপর মেসেজ আসে এগুলা ঠিক করতে হবে। এখন ল্যাঙ্গুয়েজ এখানে আসতে হবে, ল্যাঙ্গুয়েজ আপনার কোনটা, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন এখানে। এখানে সবগুলো ল্যাঙ্গুয়েজ ঠিক দিয়ে দিবেন, সবগুলো ল্যাঙ্গুয়েজ। এখন ওই যে ঠিক করে দিলে আমার আপলোড করতে পারে, আবার কি চেঞ্জ দেওয়া লাগবে না সমস্যা নেই, সবগুলো ঠিক দিয়ে দিবেন। যেগুলা গিকগুলা এরকম হয়েছে সবগুলো এইভাবে ঠিক করে দেবেন। দেখাচ্ছি আমি কি কি করতে হবে। সব দেশে ভাষা আছে এখানে, সব দেশের ভাষা। দিয়ে তারপর নিচে সেভে ক্লিক করে দিন, সেভে ক্লিক করে দিন। আদার্স লাগবে না, আদার্স লাগবে না, পরে এসে করে দিন, আদার্স বাদ দিন, সেভ করে দিলাম। এই তো এক্স এভাবে করতে হবে না বাকিটা। এখানে আবার আসবেন, এখানে ক্লিক করবেন, এই যে এটাও চাচ্ছে, এটা আমরা করলাম, এই যে এটাও চাচ্ছে, এটাও করতে হবে কিভাবে এটাতে না, এটা আপনার জন্য ভালো হয়েছে, এটা আপনার জন্য ভালো না, যেটা যে ক্যাটাগরি ওই ক্যাটাগরি দিয়ে দিয়েছে, এটা আপনার জন্য ভালো আর কি। এটাও একইভাবে করে দিবেন, আপনি দায়িত্ব করবেন, এটা আমি যেভাবে করলাম কিভাবে। কোনটা আপনার রিকোয়েস্ট
বাইরে করছি এটাও একই, এটাও একই, এটাও ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে, ওরা তো মেডিকেল কলেজে আসছি তো এটাও ঠিক করতে হবে। একটা বিদায় বিদায় এই যে এটাও ঠিক করতে হবে, এটাও ঠিক করতে হবে, এটাও ঠিক করতে হবে। করে চেক করে দিলে বাকি হয়ে যাবে তাই হ্যাঁ তো হ্যাঁ, জি, সেভ করে দিলে হয়ে যাবে, সেভ করে। আচ্ছা ওখানে এবার নিচে যান এই যে মেডিকেল আচ্ছা, আমরা যাই, এখানে যাচ্ছি। মোড়ে মোড়ে হ্যাঁ, এখানে গিয়ে এই যে মোড়ে বাইরে যা। বসে ক্লিক করলাম এখানে। হ্যাঁ ওই যে দেয়া লিখছে বাবা আচ্ছা, এখানে আপনি অ্যাপ্লিকেশন পাঠাইছেন তাই না, সেটা দেখাচ্ছে। একদিনে সর্বোচ্চ 10টা অ্যাপ্লিকেশন পাঠাতে পারবেন। আমি দেখি কিভাবে পাঠাইছেন, কি লিখছেন দেখি। দুটো তিনটা চারটে এরকম পাঠাই আচ্ছা, আমি চেক দিচ্ছি এখানে। বেশ কয়েকদিন ধরে পাঠাইছি তো এটা ওটা বায়ার চাচ্ছে যে এই জিনিসটা, বায়ার চাচ্ছে এই জিনিসটা, আপনি লিখছেন এগুলা, বুঝতে পারছেন? আমি যেটা লিখছি সেটা করে যান আমার কি আমি গুগল ট্রান্সলেটর থেকে মানে করে করে আনি তাই শুনেন, এখানে বলছে, উনি বলছে আই অ্যাম ইন নিড অফ অ্যান এক্সপার্ট টু হেল্প মি ভাইরাল মাই অ্যাফিলিয়েট লিঙ্ক নোট দিছি, বলছে ইন ইয়ার অফার লেট মি নো হাউ ইউ আর গোয়িং টু ডু ইট। আপনি কিভাবে করবেন সেটা জানাতে বলছে। ডু নট মেসেজ মি ডিরেক্টলি, থ্যাঙ্কস, এটা জানাতে বলছে, বুঝতে পারছেন? ডিরেক্টলি মেসেজ দিতে না বলছে ওনাকে। তো আপনি এখানে বলছেন, আপনি শুনেন, আচ্ছা আপনি বলছেন, আপনি এখানে বলছেন কি বলছে, আই অ্যাম এ ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও প্রফেশনাল, আই অ্যাম এক্সপার্ট ইন অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টিল নাও আই উইল কমপ্লিট লট অফ সোশ্যাল মিডিয়া। মানে উনি যা চাচ্ছে, যেভাবে চাচ্ছে ওইভাবে কিন্তু আপনি লেখেন না এখানে। মানে আমি এসিও এসিও গ্রুপে মানে এই বিষয়ে গুলি সেইভাবে পাঠাপাঠি আচ্ছা, তো উনি আপনার এটা আপনার দেখলে বুঝতে পারবে যে আপনি হয়তো এটা পড়েন নাই, না পড়ে লিখছেন, অথবা আপনি বুঝেন নাই। তারপর উনি বলছে যে আই নিড এ প্রফেশনাল ফর এসইও, ঠিক আছে, এটার জন্য এই লেখা ঠিক আছে। আবার এটার জন্য ইয়েস এক করে যাচ্ছে। আবার উনি বলছে হ্যালো এভরিওয়ান, আই নিড এসইও ওয়ান পেজ অফ মাই ওয়েবসাইট। তার ওয়েবসাইটের জন্য ওয়ান পেজ করতে হবে। প্লিজ কাম ইনবক্স এন্ড ডিসকাস রিকোয়ারমেন্ট, থ্যাংক ইউ। উনি রিকোয়ারমেন্ট আলোচনা করতে বলছে। আপনি বলছে হাই দেয়ার, আই উইল ডু ইয়ার এসইও ওয়েবসাইট এসইও, বাট ইউ গিভ মি your website, I will recharge your website. Recharge your website. Thank you. না, এই কথার সাথে এটার সাথে মিলে নাই কথা, হ্যাঁ মিলে নাই। উনি বলছে I am looking for someone to increase my YouTube dance channels reach in organic way. তার ইউটিউব চ্যানেল আছে, ওটাকে মানে মার্কেটিং করতে যাচ্ছে। বলতে হিন্দি সং, if you do with SEO or other marketing technique, you will need to show me a sample work. উনি স্যাম্পল ওয়ার্ক দেখতে বলছে ভিডিও সাবমিশনে। তো আপনি এটা বলতে পারতেন, এটা মেসেজ দিতে পারেন ওকে। এটা ওই যে আমি যে আপরকে যে মেসেজটা দিচ্ছি ওখানে, হ্যাঁ, যে আই এম ইউটিউব ভিডিও মানে আই এম ব্যাকলিং এক্সপার্ট, তো গিভ মি ইয়োর ইনফরমেশন, আই উইল গিভ ইউ 5 ট্রায়াল ব্যাকলিং, এটা বলতে পারতেন, তখন আপনাকে রিপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে সে আপনার রিপ্লাই করতো, মানে কথার সাথে উনি কি চাচ্ছে ওইভাবে। উনি আমার ইউটিউব চ্যানেলটাও দিয়ে দিচ্ছে, এই যে অ্যাপ্লিকেশন করছেন ভালো। সাধারণত যদি আপনি আমার বুঝে শুনে যে অ্যাপ্লিকেশন করেন, তাহলে ওটা দেখবেন রেসপন্সটা ভালো পাবেন। আর না বুঝে যদি অ্যাপ্লিকেশন করেন, জি আচ্ছা, সে ব্যাপারটা হচ্ছে যে এই যে এখানে যে অ্যাপ্লিকেশন করছেন, সেই অ্যাপ্লিকেশন গুলো তো 100% তো হয় নাই, মানে তাদের সাথে মিলে নাই, সেই জন্যই। হ্যাঁ, আবার শুনেন, আবার একটু ঝামেলা আছে অনেক সময়, যে আপনি একটা মেসেজ, উনি একটা যে চাইছে, আপনার মেসেজ একজনের মেসেজ পাঠাইছে, তার ওনার কথার সাথে মিলে নাই, বুঝতে পারছেন? তখন কিন্তু
করা যদি যাবে না মিলে দেওয়া যাবে না তো। তাহলে কিন্তু আপনার এটা কিন্তু স্প্যাম ধরতে পারে, স্প্যামিং ধরতে পারে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য সমস্যা হবে। হ্যাঁ দেখি এই জন্য রিপ্লাই আর দিতে যাবে বুঝতে পারছেন? এগুলো স্প্যামিং ধরবে কিন্তু, হ্যাঁ স্প্যামিং ধরলে কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য সমস্যা হবে। হুম সেই জন্য বুঝে শুনে অ্যাপ্লিকেশন করতে হবে, না বুঝে শুধু কপি করে এটা করা যাবে না। হুম বুঝতে পারছেন? ওর জ্ঞান করে যে মেসেজটা নিয়ে যে করি বুঝে 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 যতটুকু বুঝি সব তো ইয়ে করছি হ্যাঁ হ্যাঁ, যতটুকু বুঝেন বুঝে দিতে হবে এটা, মানে সব জায়গায় একই কথা লেখা যাবে। ক্যালকুলেটর নিয়ে ওটা বাংলা মানে করি হ্যাঁ জি জি হ্যাঁ। তারপরে ওখানে আবার ইংলিশে লিখি ওই বাংলা মানে আসছি যে আমি তার কতটুকু কি বলতে পারলাম তাহলে এত কিছু করে করে ওটা কপি করে নিতে হবে। আচ্ছা উনি বলছে আই এম লুকিং ফর হাই অথরিটি ডিএপিএ ব্লগ পোস্টিং যাচ্ছে, আর্টিকেল পোস্টিং, ব্যাকলিং ফর মাই ওয়েবসাইট, প্লিজ গিভ মি পোর্টফোলিও লিংক। এটা উনি স্যাম্পল যাচ্ছে। এখন আপনি কি লিখছেন, হাই দেয়ার, থ্যাঙ্কস ফর অ্যাকসেপ্টিং মাই প্লেজার টু ওয়ার্ক উইথ ইউ, মানে এই কথাটা দেওয়ার দরকার নেই। এটা আই এম ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও প্রফেশনাল, এটা দিলে সমস্যা নাই। আই এম অ্যান এক্সপার্ট ইন অল সোশ্যাল মিডিয়া, উনি সোশ্যাল মিডিয়া চায় নাই, এটা তো বলাই যাবে না। টিল নাও আই উইল কমপ্লিট লট অফ সোশ্যাল মিডিয়া, এটা সোশ্যাল মিডিয়ার কথা লেখা যাবে না। এটা মানে ওনার যা চাচ্ছে ওটা মিলে নাই, কি চাচ্ছে বুঝতে পারছেন? সেটা একটু বুঝে শুনে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি সারাদিনে 10টা অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনি 5 মিনিটে আপনি 10টা অ্যাপ্লিকেশন করে ফেলেন, ওটা কোনো লাভ হবে না। সারাদিন আপনাকে 10টা অ্যাপ্লিকেশন বুঝে অ্যাপ্লিকেশন করতে হবে। একবারে বসে আপনি 10টা অ্যাপ্লিকেশন করে দিবেন না, আপনি সারাদিন সকালে অ্যাপ্লিকেশন দেখলেন, দুপুরে দেখলেন, যখন পাবেন বসে অ্যাপ্লিকেশন করবেন। এভাবে একবারেই 10টা অ্যাপ্লিকেশন করলে কোনো রিপ্লাই পাবেন না, মানে বুঝে শুনে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখেন এই যে আমি বলবো, এখানে দেখেন কি, আমি একটা সিম্পল আপনাদের এই জিনিসটা দেখাই। এই যে আমাদের এখানে আমি জবের জন্য সার্কুলার দিছি, তো ওখানে অনেকে অ্যাপ্লিকেশন করছে, আমি কি সবাইটা দেখতেছি না, কিন্তু দেখেন এই যে এখানে অনেকে অ্যাপ্লিকেশন দিছে, অনেক অ্যাপ্লিকেশন করছে এখানে, আমি কি সবাইটা দেখি না। যারা এই যে এখানে লেখছে তাদের কথা লেখছে, কাজের সাথে কথা মিল আছে, তাদেরটা কিন্তু আমি দেখি। অ্যাপ্লিকেশন করছে দেখেন কত, মানে 231টা, আর এখানে আমি 180টা আমি দেখি নাই, মাত্র কতগুলা আমি মানে 28টা দেখছি, এতগুলা রিজেক্ট করছি মেসেজ খারাপ করে, এবং 4টে বার আছে যারা কাজটা জানে মোটামুটি। তো এরকম ওনারা এরকম অ্যাপ্লিকেশন দেখে যে কে রিলেটেড কথা লিখছে, তাদেরটা দেখে, যে রিলেটেড কথা তাদেরটা ওপেন করে দেখে না। যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, সে যদি দেখে যে না তার কথার সাথে কাজের সাথে মিল আছে, সে তখন এটা করবে, করে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, আমি এখন দেখি একটা অ্যাপ্লিকেশন করে দিতে পারি কিনা আপনাদের, দেখি আছে কিনা। বাই রিকোয়েস্ট হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, আমি এটা অ্যাপ্লিকেশন দেখাবো না, বাই রিকোয়েস্ট আসলে তখন অ্যাপ্লিকেশন করে দেখাবো না। তাহলে যে আমাদের যে 7টা গিগ আছে, এই 7টা গিগের যে গিগের রিলেটেড মানে 7 রকমের যদি বাইরে লিখে দেন, তাহলে ওই গিগের সাথে যেটা গিগের মিল পড়বে সেটা দেখতে পারি দেবো। এইভাবে যদি লিখে দেন, আমাদের একটা নোট দেন, তাহলে ওটা দেখে করতে পারলে সুবিধা আছে। মনে করেন পিডিএফ সাবমিট বুঝতে পারছি ওটা হচ্ছে আপনাদের একটু আপনি মানে একটু বোঝার চেষ্টা করতে হবে, আস্তে আস্তে বুঝতে হবে, সমস্যা নাই, আস্তে আস্তে বুঝতে হবে। আচ্ছা আমি আপনাদের হেল্প করবো, বুঝতে পারছেন? এখন থেকে আমি আপনাদের হেল্প করার টিচার নিয়ে নিই আমি। আপনারা ওই বায়োরিকল সাবমিট তাদের একটা মেসেজ দিলে আপনার তো টাকা পাইলেন না। সেখানে $1500 একটা আসতো, 1500 মেসেজ দিলাম, মেসেজের উত্তর আপনি লিখে দিলে তাকে দিবেন। ওকে ঠিক আছে, প্রজেক্ট আমি না পারতাম, প্রজেক্টটা আপনারা দিয়ে দিতাম। ওকে আমাকে একটু সময় দেন, আমি আরো টিচার নিচ্ছি, তো আপনি সাপোর্ট দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ আর আপনার ওই টিচারকে ওরা কি দুদিন কি ক্লাস করাই দিল কিছু বুঝতে পারলাম না, তাহলে কি বলবো না ওই টিচার বাদ দিছি স্যার, ওই টিচার বাদ দিছি, আর অন্য টিচার দেখতেছি, এক্সপার্ট টিচার যে ভালো জানে কাজ করে। প্রত্যাপনের নতুন টেকনিক যার ভিতরে নেই, যে মানুষকে বোঝাতে পারবে না, তার কি হবে না, কথা বলতে যায়। কারণ আপনি দ্রুত কথা বলতে পারেন,
আপনার অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ ট্রেনার হিসেবে, কিন্তু ওই সবার কিন্তু এটা নাই। হুম। এটা ছাত্র আমি হয়তো গাড়ি চালাতে পারি না, কিন্তু গাড়িতে বসলে বোঝা যায় যে ড্রাইভার কিনা ভালো, জি সেটা অবশ্যই, হ্যাঁ। তাই না স্যার? জি জি হ্যাঁ। ব্যাপার সেটা। আচ্ছা তাইরা আপু কি বলেন? স্যার ওই যে আমি ওই ক্লাসে থেকে যে ইয়েটা সেটা আমি দেখতে স্যার একটু please ওকে দেখেন। আপনি শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন, আপনি দেখে দিচ্ছেন, স্ক্রিনটা শেয়ার করেন। অভিধানটা কাজ আছে আর শেয়ার করছি। ওকে আপনি, আমি রিকোয়েস্ট দিছি, আপলোড করেন। ওকে আমি চেক দিয়ে দিচ্ছি, আমি চেক দিয়ে দিচ্ছি, আমি চেক দিচ্ছি। বাইরে যদি কোনো মেসেজ দেয় তাহলে ইনবক্সে এখানে দেখা যাবে, বুঝতে পারছেন? এখানে ক্লিক করবেন। এই যে উনি মেসেজ দিচ্ছে, হ্যাঁ এটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবেন, মেসেজ দিচ্ছে উনি, কাজ দিলে এই সেলার এখানে, এই যে এখানে দেখাইতো কাজ দিলে। কাজ দেয়নি, মেসেজ বুকমার্ক ডিল করে। স্যার এই যে আমি মানে ওনার ইয়েতে একটা লিংক পাঠাইছিলাম, উনি বলছিল স্যাম্পল আচ্ছা পেয়েছে। শুনেন, তো আপনারা শুনেন, আমি একটা কথা বলে দেই। আপনারা যদি কখনো বাইরে কোনো মেসেজ দিছে, হ্যাঁ আপনারা বুঝতে পারতেছেন না, তখন এই কথাটা লিখে দিবেন, এই কথা লিখে দিবেন, সবাই লিখে দিবেন। আমি কি কথা লিখবেন আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি এটা রিপ্লাই দিয়ে দিবেন যে কি চাচ্ছে। উনি বলছে প্লিজ সেন্ড মি স্যাম্পল, ওয়েব 2.0 স্যাম্পল চাচ্ছে, বুঝতে পারছেন? স্যাম্পল, এটাই তো কঠিন। স্যাম্পল চাচ্ছে এটা, এটা আপনি দিচ্ছেন। আচ্ছা একটা স্যাম্পল পাঠাচ্ছেন আপনি, দেখো এই ব্লগ পোস্টে একটা স্যাম্পল পাঠাচ্ছেন। উনি যাচ্ছে সেন্ড মি লিস্ট অফ সাইট, সাইট লিস্ট আছে, এটা তো দেওয়া যাবে না, হ্যাঁ স্যার এর জন্য আমি কোনো কিছু বলি নাই স্যার। আপনি বলবেন সরি। আচ্ছা স্যার, একটা বুদ্ধি আছে যে কোনো সাইডে কি পাঠানো যায় না, যে একটা লিস্ট পাঠাবো, লিস্টটাকে ছুটি পারবে না, ওখানে দেখবে তাকে, এরকম কোনো পলিসি আছে? লিস্ট এটা পাঠাবো এই যে কিন্তু সেই এইভাবে লিস্টটাকে স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন এইভাবে, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে দেখাতে পারেন। হ্যাঁ, যেটাতে না দিয়ে ও আমার ওয়েবসাইটে গিয়ে কাজ করতে পারে, এমন কিছু দেওয়া যায়। এখানে বলবেন আই উইল শো ইউ, আই উইল শো ইউ মাই লিস্ট, এক করে ফাইন্ড ইউ দিস। তোমাদের কয়েকজন এরকম দুটো তিনটে মেয়ে বাইরে চালালো, চালায় চলে গেল, আর তা বুঝতে না খালি মেসেজ দেয়। আচ্ছা এটা দিবেন, এটা দেওয়ার আগে দেখবেন যে উনি কোন দেশের বায়ার, বুঝতে পারছেন? দেখে নিতে হবে, এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন কোন দেশের বায়ার। যদি দেখেন ইন্ডিয়ান অথবা পাকিস্তানি তাহলে দিবেন না। এটা কোন দেশে দিবেন? এটা মায়ানমার, এটা মানে মায়ানমার, বুঝতে পারছেন? আনমারে আমেরিকান আমেরিকান সিভিল না উনি 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 হচ্ছে বায়ার, বুঝতে পারছেন? উনি অরিজিনাল বায়ার। তারপরে হচ্ছে আপনি দিবেন না, হ্যাঁ সবগুলো দিবেন না। তারপরে তখন আপনি বলতে পারেন আই ক্যান শো ইউ 5 স্যাম্পল। আচ্ছা এটাকে কি কাজ করছিল স্যার? এটা আইএলটিএস রিভিউ পাইছেন? উনি কাজ করাইছে, কাজ করাইছে, উনি কাজ পায় না, কাজ করাইছে। তাই এখানে বলে দিলাম যে আমাকে জাস্ট তুমি রিকমেন্ড দাও, আমি তোমাকে মানে ট্রায়াল হিসেবে পাঠিয়ে দিচ্ছি, ট্রায়াল করে দেবেন তোমাকে, বুঝতে পারছেন? রেকমেন্ড দিবি তো কাজ করতে আছে দেবেন। না এটা হচ্ছে মায়ানমারে তো খারাপ না, আর যেহেতু বায়ার ওনাকে দিতেই পারি আমরা, তাই না? মায়ানমারের টাকা থেকে তো আমাদের টাকা দাম বেশি। না না আমি বলছি উনি কিন্তু সেলার না, উনি কিন্তু বায়ার। দেখেন উনি কিন্তু
ও আচ্ছা উনি যদি সেলার থাকতো তাহলে এখানে সার্ভিস তৈরি করা থাকতো আপনাদের মতো। আছে কোনো সার্ভিস? নাই। উনি দেখেন এর আগে কাজ করাইছে, সেগুলা রিভিউ দেখাচ্ছে। এই যে কত 34টা রিভিউ পাইছে উনি, 34টা কাজ করাইছে উনি। তার মানে উনি বায়ার, তাই না? আর এখানে ওই যে ইমোজি ব্যবহার করেন সুন্দর করে। হ্যাঁ, এখানে তাহলে যে I can provide you 5 free trailer, এটা কি আবার হচ্ছে Trial। পাঁচটা কি মানে যদি চার করে 5 করে লিঙ্ক দিতে হবে না না, না? 5টা কাজ করে দিবেন আপনি, বুঝতে পারছেন? 5টা কাজ ওনাকে করে দিবেন, এটা আর কি। তাহলে দেখবেন ওই যে ফ্রি ট্রায়ালের জন্য আপনাকে পরবর্তী যদি আপনাকে 5টা কাজ যদি করে দেন, যদি ভালো যদি হয়, হ্যাঁ, তখন সে আপনাকে কাজ দিবে যে ঠিক আছে, যেহেতু 5টা কাজ করে দিয়েছে আমাকে, তাহলে কাজগুলো আপনি ওনাকে দিই। হ্যাঁ, এটা বলবো। এখানে ইমোজি ব্যবহার করতে পারবেন না। এর আগে আমি যেভাবে ব্যবহার করছি, আপরকে যেভাবে ইমোজি ব্যবহার করতে পারবেন না ব্যবহার করতে। তাহলে আরেকবার একটু দেখা দেন, মানে এখানে দিয়ে একটু দেখা দেন। এখানে আসবেন, এখানে লিখবেন ফেসবুক ইমোজি। তবে এটাতে টিক দিবেন এখানে। এই যে আসছে ইমোজি। এটা কপি করলাম, এটা আমরা দিয়ে দিই এখানে। হ্যাঁ, এবার আপনার বোতল সুন্দর করে সাজিয়ে দেবেন, ঠিক আছে? আমি একটা দিয়ে দিলাম বুঝে নেওয়ার জন্য, বুঝতে পারছেন? আপনি এবার ইমোজি নিয়ে সুন্দর করে সাজিয়ে, যেখানে যেটা আপনাদের কাছে ভালো মনে হয় ওইভাবে সাজিয়ে দেবেন, দিয়ে সাবমিট করে দেবেন। এই যে চলে গেছে, বুঝতে পারছেন? এটা দেওয়ার জন্য কি ভালো লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে, স্মার্ট লাগতেছে স্যার। ওকে, আচ্ছা এখন যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে আমি দেখা যেটা সাপোজ আপনাদেরকে বাইরে কোনো মেসেজ দিচ্ছে আপনাকে, হ্যাঁ, জি ওটা আপনারা বুঝতে পারছেন না, জি তখন আপনি কি করবেন? বাইরে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনি এই মেসেজটা লিখে দিবেন, থ্যাংক ইউ ফর কমন মেসেজটা লিখে আমাদের ইচ্ছেতে গ্রুপে দিয়ে দেন। কমন মেসেজ যেটা দিতে হবে। থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস। ইন্টারেস্ট টু মাই সার্ভিস। এখানে তো please give me some time to check let you know. এটা বললাম, হ্যাঁ, কি বললাম? থ্যাংক ইউ ফর your interest to my service, আমার সার্ভিসের প্রতি দেখানোর ধন্যবাদ। গিভ মি সাম টাইম টু চেক, মানে তুমি যা চাচ্ছ আমি চেক দেওয়ার আমার একটু সময় দাও, এন্ড লেট ইউ নো সুন, এবার আমি তোমাকে জানাচ্ছি খুব দ্রুত। থ্যাংক ইউ, এই মেসেজটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আমাকে শেয়ার করো যে কি মেসেজ দিচ্ছে, আমি হচ্ছে আপনাকে দেখাই দিব, যে হ্যাঁ বুঝাই দিব, তখন আপনি সুন্দর করে অ্যাপ্লাই করে দেবেন, বুঝতে পারছেন? না বুঝলে
তো আজকে তাহলে এই পর্যন্ত। হ্যাঁ, আপনারা হচ্ছে প্রোফাইলটা তৈরি করেন, কমপ্লিট করেন। আর হচ্ছে আমি আপনাদের অ্যাপ্লিকেশন করে দেবো, আপনারা আপনাকে অ্যাপ্লিকেশন করেন না। হ্যাঁ, আমি অ্যাপ্লিকেশন করে দিব, বাট আপনারা হচ্ছে গিগ তৈরি করেন। ওখানে অ্যাপ্লিকেশন ভুল হলে আপনারা বাতিল করতে হবে। ওকে, আজকে তাহলে ক্লাসটা এই আমার পর্যন্ত। হ্যাঁ।